এখনো বলেছেন রেকর্ডিং আছে আমার কাছে রাত্রের কথা। এখনো বলেছেন রেকর্ডিং আছে আমার কাছে রাত্রের কথা। এখনো বলেছেন রেকর্ডিং আছে আমার কাছে রাত্রের কথা। রাতে কি হয়েছে কথা ওনার সঙ্গে সব আমাদের অডিও রেকর্ডিং আছে। রাতে কি হয়েছে কথা ওনার সঙ্গে সব আমাদের অডিও রেকর্ডিং আছে। রাতে কি হয়েছে কথা ওনার সঙ্গে সব আমাদের অডিও রেকর্ডিং আছে। আপনারা শুনতে পারেন। আমার এইটুকুই কথা ছিল। এবার আপনি বলেন উত্তর। হুজুর বলেন আপনি হুজুর। গত রাত্রে আমার যে বক্তব্যটা সে বক্তব্য তো নতুন করে বলার কিছু নেই, রেকর্ড আছে, অবশ্যই রেকর্ড আছে। রেকর্ড আছে এবং ছাড়াও হবে। কালকে যে কথাগুলো হয়েছিল রেকর্ড আছে আপনার কাছে। কালকে যে কথাগুলো হয়েছিল রেকর্ড আছে আপনার কাছে। কালকে যে কথাগুলো হয়েছিল রেকর্ড আছে আপনার কাছে। রাত্রে আমার সঙ্গে যে কথা একদম প্রথম থেকে একদম প্রথম থেকে একদম প্রথম থেকে যদি রেকর্ড থাকে কাটাকাটি না করে তো ইনশাল্লাহ প্রমাণ হয়ে যাবে। রেকর্ড থাকে কাটাকাটি না করে তো ইনশাল্লাহ প্রমাণ হয়ে যাবে। রেকর্ড থাকে কাটাকাটি না করে তো ইনশাল্লাহ প্রমাণ হয়ে যাবে। সর্বপ্রথম ইনি আমাকে মিথ্যাবাদ বলে আমার কাছে প্রমাণ হচ্ছে। ইনি আমাকে গিয়ে বলছি যে কালকে একটা ছেলের পায়ে পেরেক ফুটে গেছিল। না দেখেন জিজ্ঞাসা করেন আবার কথা বলছেন কেন আপনি? পেরেক ফুটে আছে। আপনার এই যে কালকে ওইভাবে উনি কালকেও আমার সঙ্গে ভাবে কথা বলেছি, আমার সঙ্গে কথা বলেছি, জব পাইনি, পাবলিকে ভিড়কেছে। ওদিকে যাচ্ছেন কেন? কথা তো আমার সঙ্গে বলবেন। যখন জব পাচ্ছে না, যে কজন ছিল বলুন বলুন আপনি কথাটা বলুন প্রথম থেকে আবার বলুন। গিয়ে বলেছি যে একটা ছেলের পায়ে পেরেক ফুটেছে, আমি থাকতে পারলাম না। আমি হ্যাঁ ওই আপনি দেখছেন আমি বেরিয়ে গেলাম, মানে হ্যাঁ বেরিয়ে গেছেন, দেখলাম কি হয়েছে না এরকম ছেলের পায়ে পেরেক ফুটেছে, অনেক বড় ফুটে, তাকে আবার ডাক্তার নিয়ে গেলাম। হ্যাঁ সেখানে গিয়ে চিকিৎসা করি, সামনে দিয়েছেন তো লোহার ব্যাপার। হ্যাঁ এই জন্য আমি আসতে পারলাম না। অনেক জায়গা এখন ভালো আছে, সুবিধা আছে, ঠিক আছে, ভালো করেছেন, চিকিৎসা করেছেন, লোহার ব্যাপার। বসলো, বসার পরে বেশি 5টা মিনিট বাবু বসো। 5টা মিনিট বলতে আমি বুঝতে পারিনি 5 মিনিট কি আমার কাছে উনি কিছু বলবেন আর নেবে। আমি বলুন কি 5 মিনিট। উনি 5 মিনিট সম্পর্কে প্রথমে বের করলেন কি নবী পাকের আব্বা মা আবু তালেব এসব সম্পর্কে আপনি যে বলেছেন সিয়াসাতটা হাদিসে, আমি আপনাকে ইবনে মাজা শরীফে দেখাবো ওনারা জান্নাত। আমি বললাম আমি কাল কি বলেছি যে আজকে যদি নবী পাক তার বাবা মাকে জান্নাতি না বানাতে পারে আমাদের কি করবো। আর আমি এটা চ্যালেঞ্জ করছি সিয়াসাতটা হাদিস থেকে প্রমাণ করিয়ে দিই যে নবী পাকের বাবা মাকে জান্নাতি সাব্যস্ত, সবাই জাহান্নামে লিখে গেছে, যেন ওনারা কলমা নিয়ে ইমান নিয়ে মরেনি। আমি ইনি যেভাবে বলছি যে আমি যেন মনে হয় নবী পাকের বাবা মাকে জাহান্নামে বলেছি, কিন্তু আমার বলেছি কি এখনো রেকর্ডিং আছে। আমি বলেছি যে আজকে হাদিস আর কোরআন দুটো টক্কর খাচ্ছে। হাদিস বলছে নবী পাকের বাবা মা জাহান্নামী, কিন্তু কোরআন বলছে তার অন্য। আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে উনি বলছে যে ইবনে মাজা থেকে আমি জান্নাতি প্রমাণ করে দেবো। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমার হোয়াটসঅ্যাপে আমি বললাম যদি এই সময় আপনার মনে নাও থাকে ইবনে মাজার কোথায়, কোন অধ্যায়, কোন ভাবে, কোন পৃষ্ঠায় নাও থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেন। আমি আপনাকে ওস্তাদ বলে মেনে নেবো, কারণ আমি এতদিন পাইনি। যাক তাহলে আপনার তারা পেয়ে গেলাম। বলে না ওটা বসতে হবে, আমরা একটা হাদিস নেবো, আপনার কাছে বসবো, তারপরে ফট করে মুফতি জুবাইরের ব্যাপারটা নিয়ে গেলাম। আচ্ছা তখন তারা বুঝে নিলাম যে মুফতি জুবাইরের সঙ্গে আমার একটা সংঘাত আছে, সে কোনো কারণে কোনো কাজ একটা পেন্ডিং আছে। এবার উনি আমাকে ফাটাং করে বলছে এটা মশলাকে আলা হজরতের এলাকা। দেখেন আপনার কিসের এলাকা সেটা আমি জানি না, আমি গস পাকে মাননেওয়ালা, খাজা মাননেওয়ালা, অলি মাননেওয়ালা। মশলাকে আলা হজরত কদিনের 100 বছর। উনি বলছি এটাই পারফেক্ট আহলে সুন্নাত জামাত। এর আগে কোন সুন্নাত ছিল? আমার মশলাকে আলা হজরত 100 বছর এসছে, তাহলে এর আগে কি সুন্নাত জামাত ছিল না? সব গুমরাহ ছিল। উনি কথায় এড়িয়ে এড়িয়ে এইভাবে এড়িয়ে চলে যায়, বলে আপনার টপিকটা শিয়ার দিয়ে চলে যাচ্ছে। শিয়া মানে বলুন, ফের এড়িয়ে গেল। এইভাবে তর্ক বিতর্ক করে এবার উনি যে বলে গেলেন যে কি হামেলের ব্যাপারটা কি জাহান্নামী, কোন সূত্রে বলেন, আমার ওয়াজ তো আছে। এবার উনি যে বলে গেলেন যে কি হামেলের ব্যাপারটা কি জাহান্নামী, কোন সূত্রে বলেন, আমার ওয়াজ তো আছে। এবার উনি যে বলে গেলেন যে কি হামেলের ব্যাপারটা কি জাহান্নামী, কোন সূত্রে বলেন, আমার ওয়াজ তো আছে। আমি কোরআনের আয়াত ধরে যেটা বলেছি সেটা কি, যে আল্লাহ পাক বলছেন তোমরা কখনো জান্নাতে যেতে পারবে না, কেননা তোমরা কি থেকে তৈরি হয়েছো সেটা তোমরা নিজেরাও জানো। অতএব তার জন্য কি হবে, জান্নাতে যেতে গেলে তোমরা যারা আমি যে পাক হাস্তি বানিয়েছি,
পাক পায়তান বানিয়েছি, তাদের সঙ্গে তোমাদের সংযোগ করতে হবে, তাদের সহবত থেকে ওলি আল্লাহর মাধ্যমে তোমাদের পাক হয়ে যেতে হবে। এটা বলেছেন তো। আমি কোরআনের আয়াত ধরে যেটা বলেছি সেটা কি, যে আল্লাহ পাক বলছেন তোমরা কখনো জান্নাতে যেতে পারবে না, কেননা তোমরা কি থেকে তৈরি হয়েছো সেটা তোমরা নিজেরাও জানো। অতএব তার জন্য কি হবে, জান্নাতে যেতে গেলে তোমরা যারা আমি যে পাক হাস্তি বানিয়েছি, পাক পায়তান বানিয়েছি, তাদের সঙ্গে তোমাদের সংযোগ করতে হবে, তাদের সহবত থেকে ওলি আল্লাহর মাধ্যমে তোমাদের পাক হয়ে যেতে হবে। এটা বলেছেন তো। জি। কোন দিকে দিয়েছে কথাগুলোকে? আমি যে কতগুলো কালকে কথা বলেছি আমার দেখেন, উনি বলছেন কাঞ্জুল ইমান মানে যেটা করার তর্জমা, ওতে এত গুস্তাখি করেছে। হ্যাঁ, দেখা যাবে তো আমার টপিক ছাড়া আছে। কে করেছে গোস্তাকিটা একটু বলতে হবে। আমার টপিক ছাড়া আছে। না গোস্তাকিটা কি দাঁড়ান করেছে? দাঁড়ান দাঁড়ান আপনাকে বলাই তো হয়নি, আপনি দাঁড়ান। বলবেন, আপনি আবার কাঞ্জুল ইমান কার? কাঞ্জুল ইমান লেখাটা কার? যার লেখা সেই গুস্তাখি করেছে, আপনি উল্লেখ করবেন। উল্লেখ করা আছে আমার। আমি যেটা ছড়েছি কাঞ্জুল ইমান সম্পর্কে, যে কাঞ্জুল ইমানে কোন কোন জায়গায় কি গুস্তাখি করেছে, আর কেতাবে মালফুজ বলে কথাটা কার, আমাদের যে লেখা, তাতে লিখেছে নবী পাকের রওজাতে নবী পাকের বিবিগণকে পেশ করানো হয় এবং রাত্রিতে যৌন সাফাসি করানো হয়, এরকম আমাদের লিখেছে। তাতে লিখেছে নবী পাকের রওজাতে নবী পাকের বিবিগণকে পেশ করানো হয় এবং রাত্রিতে যৌন সাফাসি করানো হয়, এরকম আমাদের লিখেছে। তাতে লিখেছে নবী পাকের রওজাতে নবী পাকের বিবিগণকে পেশ করানো হয় এবং রাত্রিতে যৌন সাফাসি করানো হয়, এরকম আমাদের লিখেছে। আপনার আল্লাহ কেতাবে এগুলো মেনে নেওয়া যাবে নাকি? উনি এড়িয়ে যাচ্ছে মানে এত গুস্তাই করেছে, এর থেকে বড় গুস্তাকে ফিরকা কোথাও নেই। তারপরে এড়িয়ে এবার দেখুন সকালবেলা এই পর্যন্ত আমরা কেন ভাই, তারপরে এড়িয়ে এবার দেখুন সকালবেলা এই পর্যন্ত আমরা কেন ভাই, তারপরে এড়িয়ে এবার দেখুন সকালবেলা এই পর্যন্ত আমরা কেন ভাই। আপনাদের কেতাবে থাকবে, আমরা তো বলিনি। আপনি আমাকে বলছেন আহলে সুন্নাত জামাত, আমরা আহলে সুন্নাত ফাউন্ডারকে সেটা জবাব দেয়নি। এইসব কি এরকম যেখানে থাকে এরা হামলা করে কেন বলুন তো? সেখানে একরকম কথা, আবার লাগাবে মানুষের একরকম, সেখানে একরকম কথা, আবার লাগাবে মানুষের একরকম, সেখানে একরকম কথা, আবার লাগাবে মানুষের একরকম। এই জিনিস ভালো নয় ভাই, আরেকটা কথা বলি আমি। এগুলো ভালো নয়। আপনার সব জায়গায় দ্বন্দ্ব ফাঁসা লাগান। একটা হাদিসকে নিয়ে বলে বসুন, তখনটা করে এসছে। একটা হাদিস যদি আপনি জানেন তো আমাকে হচ্ছে পাঠিয়ে দেন, ওস্তাদ করে মেনে নেবো। ওটা নিয়ে আমি 5,000 টাকা খরচ করে আসবো, মজা করবো। আমি বললাম মরাজাটা এতদিন করেছেন, একটা রেজাল্ট দান তো করতে ছাড়পিট করছে, শুধু মরাজাটা মারপিট গন্ডল ছাড়া কিচ্ছু হয়নি, শুধু মারপিট হয়েছে, গন্ডল হয়েছে, একটা রেজাল্ট পাননি। আমি এটা সব বলবো আপনাকে। না বল। মানে কি সিয়া মানে কি সুন্নি মানে কি, এতে করে দিন আমি বসবো আমাদের মাদ্রাসায়, আমি বসতে রাজি। না বলছি কি শিয়া মানেটা কি? আপনাকে এখন বলবো না। আরেকটা কথা আমি শুনি, শুনলাম আমি, যেহেতু আমি যখন ছাত্রকে নিয়ে যাচ্ছি আমি বিপদে একটা, আমি আপনি সূরা সাফাত পড়েছেন? কেন পড়বো না? হয়তো হাফিজে কোরআন, 83 নম্বর আয়াত পড়ে দেখুন। আমি তো হাফিজে কোরআন। ঠিক আছে, 83 নম্বর পড়ে দেখুন। আচ্ছা, আরেকটা বলি আমি, নামাজ বলতেছেন আপনি জান্নাতে নিয়ে যেতে হবে না, নামাজ নিয়ে যেতে হবে না, তাহলে সূরা মুমিনটা একটু পড়ে দেখুন তো। নামাজ জান্নাতে নিয়ে যাবে না, কে বললো আপনাকে? আপনি বলছেন। তো নাপাকের ব্যাপারটা তাহলে শুনেননি। না, এই যে আসসালাত তুমি তাও জান না, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আসসালাতু তুমি রাজুল মুমিনিন। না তাহলে ভুল শুন, তাহলে আপনি কিছু শুনেছেন কিছু শুনেননি, কিছু শুনেননি। আমি বললাম যদি আল্লাহ পাক আপনাকে তৈরি করে, সেই তো বলছে যে যে জিনিস থেকে তৈরি করে সেটা হচ্ছে তোমার নাপাক, তো তুমি যখন নাপাক থেকে তৈরি হয়েছো তুমি জান্নাতে যাবে এই আশা করছো। নামাজটা পড়ে তুমি কেউ নাপাক অবস্থা কি যাবে? হ্যাঁ, নামাজ পড়ে জান্নাত না 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 কথা নাপাক পানি দেওয়া থেকে তৈরি করলো, আমি আমি কি শুনলাম। বলছি, কথা কি নাপাক পানি দেওয়া বলছি? থেকে তৈরি করলো, শুনলাম আমি, হুম। সবই শুনেছি। কিন্তু কেউ যখন মসজিদে অগ্রসর হবে কিংবা কেউ যখন জায়নামাজে দাঁড়িয়ে যাবে, হ্যাঁ, পীরের মধ্যে কি ওলিয়া উলিয়া আসতে হবে? হ্যাঁ, পীরের মধ্যে কি ওলিয়া উলিয়া আসতে হবে? এর মধ্যে নামাজের মধ্যে কি ওলিয়া উলিয়া আসতে হবে হযরত? হ্যাঁ এটা আসবে কি করে? তা আপনি- আমি তো কাবাদি শরীফে আল্লাহু আকবার, আসসালাতু মিনাজ আমি আল্লাহ দিদার করব, হুম। এখানে ওলিয়া আসবে কি করে? আপনার ইমাম কি হবে? আপনি একটা ইমামকে রাখবেন। আমরা চার ইমামকে মানছি তো। এই যে আপনি একটা না কথা না, চার ইমাম কে বানিয়েছে? ইমাম কি বলছে? চার ইমাম কে বানিয়েছে? কোরআন থেকে। এটা তো জমহুর, জমহুর তো কোরআন থেকে আসবে না, এটা তো মাসনাদ আসবে, মাসলাকের ব্যাপার আসবে, আপনার তো উসুল আসবে না, জি জি জি। এ পুরো দিন আসবে, এটা উসুলের দিন আসবে না। চার ইমাম হচ্ছে মশলার ব্যাপার, আর যেটা উসুল, যে নিয়ম, যেটা আকায়েদ, সেটা তো আপনাকে ইমানের মধ্যে আনতে হবে। জি। এটাকে আপনি যখন দুরুদ শরীফ পড়বেন তখন নবী খেয়াল করবেন না?
দৌড় তো নবীকে কি আমি কথা কি বলছি তাহলে বলুন। নামাজে নামাজ আল্লাহ এবং আল্লাহ রাসূল, আমি শুনেছি আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে যখন আপনি ইন্নিয়া জিহাদ ওয়া ইয়া লিল্লাহি বলবেন তখনই তো এসে যাচ্ছে, আপনি মুশরিকদের মধ্যে নয়। জি, আমাকে মুর্শিদ জায়নামাজ মুশরিকদের মধ্যে নয়। জি, আমাকে মুর্শিদ আমাকে জায়নামাজ পর্যন্ত তাহলে পৌঁছে যখন দিতে ওয়াজিয়া এবার আমার নামাজে যখন চলে গেলাম তখন আল্লাহ এবং আল্লাহ রাসূল। আমি বুঝি ইন্নি ওয়াজিয়াত, এইটাকে মানে বুঝি ইন্নি ওয়াজ, নিঃসন্দেহে আমি আমার মুখ করিলাম কার দিকে, ওয়াজিয়া লিল্লাহি, যিনি ফিতরাতের মধ্যে দিয়ে আসমান জমিন বানানো হলো তার চেহারার দিকে। আল্লাহ চেহারা দেখা যাবে? তাহলে ওখানে ওইটা পড়ছি কেন? নাটক করছি? নাটক তো হবে না। তাহলে শুনেন, নিশ্চয় তার চেহারা রাখতে হবে আগে। সাহাবাগণ বলছে যে আমরা যখন নামাজ পড়েছি এক সাজ আমার এক রাত্রি পার। সাহাবাদের দিকে যাচ্ছেন না, নামাজ সবাই পড়েছে। 73 ফিরকার 72 ফিরকার নামাজি বেনামাজি নয়, বলেনি যে বেনামাজি জাহান্নামে যাবে, জান্নাত নামাজি জাহান্নামে যাবে। নামাজ পড়লেই জাহান্নামী জান্নাতে কে বলেছে? পাক হতে হবে আগে। আমি তো নামাজ পড়ছি দেহের, নফসটা কি করছে? নফসকে কখন দিতে নফসটাকে হবে? আমাকে জাগ্রত করতে হবে। হ্যাঁ, নফসটাকে পাক করতে নফসটাকে হবে। আমাকে জাগ্রত করতে আর হবে। নফস পাক করার জন্য ইমামের জরুরত আছে। দিলকে আল্লাহ বলাও তবে তুমি নামাজে যাও, তোমার মনকে তুমি আল্লাহ বলাও তবে তুমি নামাজে যাও। নফসকে যদি আপনি ইমামের আনুগত্য না করিয়ে নফসকে, হেদায়েত আনবে। আমি নামাজ পড়ছি, মাঠে চলে গেলাম, যে আমার মাঠে কত জমিতে কি হয়েছে না হয়েছে, ওই নামাজে আল্লাহ দিতে মানে হবে। আমি যার নামাজ পড়ছি সে তো একটা আমি, আল্লাহ বলছি আমি, আর আমি যে পড়ছি আমি বলছি আমি, তো দুই আমি হলে তো সেটা হয়ে যাবে। হযরতে এহিয়া মুনির রহমাতুল্লাহ একটি কিতাব মাকতুবাত সাদি, তিনি হযরতে শিবলি রহমাতুল্লাহ কথা তুলে ধরেছেন। হযরতে শিবলি রহমাতুল্লাহ বলছেন যে আমি যে নামাজ পড়ি তো মুশরিক, না পড়ি তো কুফর। কি মনে করবেন? এটা কি তালিম দেওয়া যায় মাদ্রাসায়? পাবে? আল্লাহ ওয়ালাদের যে বাণীটা কত চরম শিখরে, এর মানেটা কি? তার মানে তাওহীদের মধ্যে যদি আমি না গিয়ে নামাজ পড়ি শিরক হয়ে যাচ্ছে। আবার তাওহীদের মধ্যে গিয়ে যদি আমি তাওহীদের মধ্যে যাদেরকে আল্লাহ তার জাসেফাতে ফানা বাঁকা করেছে তাকে যদি ছেড়ে দিয়ে কুফরি হয়ে যাচ্ছে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এতে এক আল্লাহ বোঝাচ্ছে, যার দ্বিতীয় নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহ পাকের প্রেরিত। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ প্রশ্ন করছে যে আমি এক, আমার দ্বিতীয় নাই। কিন্তু মুহাম্মদকে আবার আল্লাহ পাঠাচ্ছে, তো ছিল কোথায়? তাহলে দুই ছিল। তাহলে আল্লাহ মোহাম্মদ ছিল, অথচ আল্লাহ লা মকা, মোহাম্মদ লা মকা কি করে হয়? জি, তাহলে কলমা এখানে মোহাম্মদকে শরীক মনে করে ছেড়ে দিই কুফর। আবার মোহাম্মদকে যদি মনে করি যে না উনি ওনার সঙ্গে জুড়ে আছে, তাহলে শিরক। কলমা পড়বো কি করে? তাহলে পড়লে পুরো কলমা পড়লে শিরক, আবার মোহাম্মদ রাসূলুল্লাহ ছেড়ে দিলে কুফরি, ঈমান থাকলো কোথায়? এগুলো মাদ্রাসায় নয়, শরীয়তের মধ্যে দিয়ে তরিকতকে আনতে হবে, তরিকতের মধ্যে দিয়ে শরিয়াতবিহীন মারিফাত আসবে না, মারিফাতবিহীন তরিকাত আসবে না, তরিকাতবিহীন হাকিকত আসবে না। চারটা হাদিস, কোরআন, ইজমা, কিয়াস, হাজার, তাই কিনা? তো আমার না, ইজমা কিয়াসটা আলাদা। আমি যখন জীবনী করি, শুনুন, আমি যখন জীবনী করি আমার 5 রাত্রি চলে, 10 রাত্রি চলে, মালদা কিয়াস মানে অনুমান, ধারণা। ধারণা। তাহলে এবার আমি ধারণা তো ভুল হতে পারে। এবার না, চারটাকে কিন্তু আমাকে মানতে হবে। আমি তো না, আমি চারটাকে মানবো, হাদিস, কোরআন, ইজমা কিয়াস মানার উপরে কোনো দলিল নেই, আমি মানবো, কোরআন হাদিস মানতে হবে, অবশ্যই। সেটা আপনার ব্যাপার। এবার আমি বলি হযরত, এবার আমি ফিক আপনি বললেন যে আল্লাহ রাসূলের মা এবং আব্বা এবং দুধমা এবং আবু তালিব এনারা জান্নাতি নন, আপনি বললেন, ঠিক আছে, আপনি বলেছেন। আমি বলে জান্নাতের নন নয়, জি। লেখা আছে, জি, লেখা আছে, যারা আপনিও জান্নাতে বললেন, হ্যাঁ। এখানে সবাই আছে, আপনিও বললেন, কিন্তু আমি আপনার এটা নিয়ে আমি কিন্তু এই বিষয়ে বসতে পারবো, কেন একটা না, আমি প্রায় আপনার কাছে বলি 17টা কেতাব দিয়ে আমি প্রমাণ দিতে পারবো। কি প্রমাণ দেবেন? আমি দেবো, কিন্তু আপনি কি বসবেন? কি প্রমাণ দেবেন? না, না, জান্নাতে না জান্নাত? আপনিও আলিম, আমিও আলিম, সব আলিম মোল্লা নয়, আমি সব বলছি আলিম কি নয়। জান্নাতি প্রমাণ দেবেন না জাহান্নামী প্রমাণ আমি দেবেন? জান্নাতি প্রমাণ দেবো। কোন কিতাব থেকে? আমি দিব। আমি আপনাকে সিয়াসাতের কথা আপনাকে বলবো। আমি আগুন বলবো না তো, আপনি স্টেজে না না না, আপনি সিয়াসাত থেকে দেবেন প্রমাণ? জি, আমি স্যার যেখান থেকে হবে, আমি না। সিয়াসাতের ভিতরে থাকবেন ইনশাআল্লাহ, আমি তার বাইরে যাবো না। সিয়াসাতটা থেকে আপনি প্রমাণ দিতে পারবেন না, এটা আমার চ্যালেঞ্জ। যাতে আমি ইবনে মাজাহ থেকে দিই হযরত, দেন আমাকে দিই। কোন একটা হাদিস দেন। আপনি বসুন, সবাই থাকবে, গোটা গ্রামে থাকবে, আপনিও থাকবেন, আমার আপনি মুফতি জুবাইর কোনো- সাহেব থাকবে, মুফতি জুবাইর সাহেবও থাকবে এখানে, মুফতি না জুবাইর না না, সাহেব। মোনাজারার সংজ্ঞাটা ওইভাবে নয়, জি, মোনাজারার সংজ্ঞাটা না, ওইভাবে মনে করেন না, এটা আমাদের মহব্বত থাকবে ইনশাআল্লাহ। আমি বলি শুনে, আপনার আমার দিলের মহব্বত থাকবে। আপনি যদি ইবনে মাজাতে পান তো আপনি হাদিস নাম্বার কোডটা আমার মোবাইলে পাঠিয়ে দেন। আমরাও ওয়েস্ট বেঙ্গলে, আশা করি আপনারা সবাই জানেন। আমি কি বলছি জানেন তো? আমাদের কথা বলুন। আপনি যদি ইবনে মাজাতে পান, হাদিস যদি এই সময় আপনার মনে না থাকে, আপনি যখনই পাবেন যে হযরত আপনার এই ইবনে মাজাহ ফোন, আচ্ছা, আপনার ওখানে 16 তারিখে আমি যাচ্ছি করাতে, হ্যাঁ, আপনার নাম্বার আশা করি সবাই চিনতে হবে। ঠিক আছে। জি, আপনি আমার শুনেন, আপনি আমার মোবাইলে পাঠিয়ে দেন যে ইবনে মাজার এই চ্যাপ্টার, এই অধ্যায়, এই কিতাব, ইউটিউবে নাম্বার আছে, এই বাব,
কি বলছি কথাটা শুনে নাকি ইবনে মাজা থেকে আপনি প্রমাণ করে দেন, তাহলে মনে করবো যে আমি ওস্তাদ, এটা আপনাকে বলে গেলাম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে আমি আপনাকে ওস্তাদ বলে মেনে নেবো, না ওটা নয়, আপনি মেনে নেবো। শুনুন রাজা, আপনাকে তো বলেছি আগে যে বয়স বেশি না অল্প বয়সী। আমি অল্প বেশির আপনার প্রশ্ন নাই, মতো অতটা না 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 আমি এটা কথা বলিনি, ওটা আমার মতো আমি আপনাদের ওটাও মতো বলতেছি না, অতটা জ্ঞান হবে না। আমার ছেলের কাছেও আমার জ্ঞান পাওয়ার আশা আছে। এটা হচ্ছে আপনার ছেলের মতোই। জি, আমরা আপনার মহব্বত, ছেলের আমরা বয়সী। তো মহব্বত করবো। আমি কোনদিন নিজেকে বলিনি যে আমি মহান জ্ঞানী, না, এই জন্য কথা বলতে সব পারছি না। জেনে গেছি তা নয়, না, হযরত আমার কথা ছেলের বলতে পারছি কাছেও না, আমি আমার কিছু জ্ঞান শিখলাম। পাওয়ার আশা আছে। আমি কিছু শিখলাম। হয়ে থাকে। তাই না হযরত, আজ আপনার সঙ্গে আমি কথা বললাম, আমি কিছু জানতে যেমন পারলাম। যেমন বিভিন্ন মজহাবের ইমামদের উপরে এমন একটা প্রশ্ন আসে, তারা উত্তর দিতে পারে না, কিন্তু তাদের মেয়ে ছেলের দ্বারা উত্তর পেয়ে যায়। বেশি করে মনে আপনি আরাম করবেন দূরত্ব রাস্তা। তো আমি এটা মনে করি যে আমার ছেলের কাছেও কোনো না কোনো আমাকে জ্ঞান নিতে হয় প্রয়োজন পড়ে, আর যে নিজেকে মহাজ্ঞানী মনে করে সে তো সে তো জ্ঞানী নয়। সব জেনে গেছে। সে তো আবু জাহেলের পর্যায়ে পড়ে গেল, সব জেনে গেছে। পড়ে গেল। আমি আপনাকে কি বললাম যে আমি আজ পর্যন্ত পাইনি ইবনে মাজাহ সিয়াসাতের মধ্যে পড়ে, যদি আপনি দলিলটা পান যে ইবনে মাজাতে যে জান্নাতি প্রমাণ করছেন, তা আমি ওস্তাদ মেনে নেবো যে আমি আসতে খুঁজছি পাইনি, এতদিন পর পেলাম। আপনি আমাকে একটু দয়া করে খালি দয়া করে বাপ আর কেতাব পাঠিয়ে দেবেন, যে এই আপনি নাম্বার না পাঠালেও চলবে, কেতাব অধ্যায় বাপ অধ্যায় দুটো পাঠিয়ে দেবেন। হযরত বলছি ওই মসলা কাল হযরত ওই বিষয়টা আমাকে একটু দিবেন আপনি দয়া করে। কি ওটা আমি বলবো, এই যে আপনি বললেন একটু আগে। মালফুজ দেবো? জি না, ওই যে পিডিএফ করা আছে আপনার কাছে, ওটা আমাকে একটু দয়া করে দিবেন। আচ্ছা আপনি এক কাজ করেন, আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবেন, জি। আমি যে সমস্ত বইগুলো ফ্রন্ট পেজ এবং পৃষ্ঠা পেজ বা যে সমস্ত আমরা বক্তব্য কিছু সময় মসলা কাল এবারতগুলো আমি লিখেছি মানে বলেছি বক্তব্য দিয়েছি, জি, জি। সেগুলো পুরো ভিডিও ক্লিপ পাঠিয়ে দেবো, ইনশাআল্লাহ। এবং আপনার খুঁজতেও সুবিধা হবে, অসুবিধা নেই। কেন না আমি ফ্রন্ট পেজ পাঠিয়েছি, পৃষ্ঠা পেজ পাঠিয়েছি, কোন কেতাব সেটা কাল লেখা তাও বাদ দিয়েছি। ভাই একটা কথা বলি আমি সাহেব, আপনি আরাম করবেন। আপনি আমার ছেলে সমতুল্য হলেও জি, আমি অবশ্যই। হ্যাঁ ইসলামিক হিসাবে মুসলিম ভাই অবশ্যই। আপনার মাসলাকে আল্লাহ হজরতের ওই গন্ডির মধ্যে যত আলেম আছে একটা আলেম পারফেক্ট দেখান, এর ফাতোয়া তো ও কাফের, ওর ফাতোয়া তো এ কাফের, মোমেন্টটা দেখান। এটাই তো আমার আল্লাহ হাজার কারামাত, এতটাই ক্ষমতা আল্লাহ হাজার, তো এটাই তো কারামাত, কানজুল কারামাত। তার মানে কানজুল কারামাত, কানজুল আপনি পড়ে দেখেন, সহি স্পষ্ট হয়ে যাবেন, আশা করি আপনি পড়েছেন। আচ্ছা আমি একটা কথা কানজুল বলি, ইমানটা এমনই কেতাব একটা, যে কেতাবের উপর কোনো কেতাব চলে না এখন, এখন বর্তমান জানজুল ইমান পরিস্থিতি। থেকে যদি আমি 10-12টা এবারত গুস্তাখি দেখাই তখন কি করবেন? আপনি দেখাবেন, দেখাবেন। অনেক ছেড়েছি, দেখে নেবেন, অনেক ছেড়েছি, আর ক্লিপ সবকিছু কোরআন দিয়ে বিচার হয় না, হাদিস কোরআনে দিয়ে জানেননি, ছেড়ে দিয়েছি। জি। আপনার মাসলাকে আল্লাহ হযরতের পিতা নাকি আলী খান, কেতাবটার নাম এই মুহূর্তে আমার মনে নেই, তিনি লিখেছেন সেই ফিরকা গুমরা, যে ফিরকা নিজেকে কাফের গুমরা ফাতোয়া দেয়। যাকে তাকে তো সুন্নাত কাফের বলবে না, যাকে তাকে কাফের বলবে না, যার ভিতরে আপনি বুঝতে পারলেন না আমি কথা বললাম? আমি বলি যার ভিতরে শরিয়াতে বিরোধী আছে, অথচ মারিফতে চলে গেছে, শরিয়াত বিহীন মারিফত কোনদিন আসতে পারে? হযরত বলেন তো। একে অপরকে কাফের ফাতোয়া দিয়ে নিজেরা কাফের হবে, এটা কেরামত? জি না, ওটা আমি কারামত বলেছি আপনাকে? এটা বলেন এটাই আল্লাহ হযরতের কেরামত? না, কোনটা বললাম? আমি কি বললাম যে আপনার বেরেলি মাসলাকে নাকি আলী ফাতোয়া, বারেলিয়া আছে বলিয়া চিস্তিয়া, কাদরিয়া, মুজাদ্দিদ সব আছে। হ্যাঁ এটা ভুল, সব ভাঙ্গা টিকে আছে। এটা ভুল, ভেঙে গেছে। আর দেখেন বাহাসে বসেন, সব আল্লাহ হাতে কেতাব নয়, কিচ্ছু নেই, বাসে পারবে বাহাসে একটাও না, কেতাব বাসে পারবে না। আমার বাস একটাই, আমার বাস একটাই, বাসে একটাও রেজাল্ট দেখাতে পারেনি, গন্ডগোল মারপিট ছাড়া। আমার ডিএম অফিস থেকে আমি একটা ভিডিও দেখলাম, কিন্তু আপনি চলে এসেছেন একটা বাহাস থেকে। বাস থেকে হ্যাঁ, আপনি চলে এসেছেন, ওরা কিন্তু বসতে চেয়েছে, আপনি বসলেন না, স্টেজে থাকলেন না, আপনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছিল না। দেখাচ্ছে উমর প্রধান কি দেখায় আমাকে, ওমরপুর। দেখান, ঠিক। ওদের হিম্মত আছে, আপনার তো এখান থেকে সামনে, ওখানে গিয়ে ওদেরই কাছে জিজ্ঞাসা ওদের করবেন। হিম্মত আছে, ওখানে ওখানে যে নাম আপনি যাবো, গিয়ে এইখান থেকে তো আপনার সামনে, আপনি গিয়ে জিজ্ঞাসা করে আসবেন যে কি হয়েছিল এখানে। তার যে জবাব দিয়েছি পাশ চলে গেছে, তার যে জবাব দিয়েছি না পুরো চিট হয়ে গেছে। আপনি আমার হোয়াটসঅ্যাপ তো 2.5 ঘন্টার করবেন। টাইম, 2 ঘন্টা অলরেডি ওয়াজ হয়েছে। ওরা চক্রাম যে কটা ছেলে উঠেছিল সব মদের গন্ধের, পরিকল্পিত মাফিক। আমি তো বসেছিলাম, এবার আপনার লোকরা যদি এসে বলে হুজুর টাইম শেষ, চলুন, তা আমি না যাই, তাহলে আপনি গন্ডল বাঁধাচ্ছেন। না, এখানে টাইম শেষ বলা হয়নি, আমি দেখলাম যে আরে কেতাব কখন ধরে আনবে? সামনে। সিয়াসাত তাদের সামনে ঘর, এই আসছে কতক্ষণ ধরে, 8 ঘন্টা ধরে কেতাব আনতেছে। আর কোরআন থেকে দলিল দিয়েছি, ওটা কানে গেছে আপনার, যে সূরা সাফফাত 23 নম্বর আয়াত, সূরা হিজরি 10 নম্বর আমি আয়াত। তো ওনাদের ভিডিওটা দেখছি, আমাদের ভিডিওটা আমাদেরটা দেখেনি, এই জন্য ওরা তো কেটে কেটে ছাড়ছে। তো একটা হচ্ছে রাসূলুল পাকের আব্বা মা এবং দুধ মা, হ্যাঁ, এবং আবু তলিব। আপনি শুনেন, জাহান্নামী, এটা হচ্ছে মুশকিল। আমার কাছে কথা হচ্ছে, আপনি যদি সিয়াসাতের মধ্যে এরকম দলিল পান, আমি ওস্তাদ বলে মেনে নেবো, আমাকে পাঠাবেন। ততদিন পর্যন্ত ওস্তাদ নয় আপনি।
আমার পাঠাবেন হ্যাঁ, কালকে থেকে জানতে হবে। আমাদের বললে তো শামসুল একটা নাম্বার আছে, পাঠিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে নাম্বারে পাঠিয়ে পাঠালে তো দুটো হবেই না। নাম্বারই আছে, দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে। আরে সবাই থাকুক পাবলিক অডিয়েন্স আলেম ওলামা সবাই থাকুক। আমরা মুফতি ওই জুবাইর একটা সাহেব, কথা কিনে মুফতি সবাই সুলতানি থাকুক। সাহেব, হ্যাঁ ও মুফতি- মনে যারা ওই ব্যারেলি মনে যারা আমি মানতে রাজি নাই। না, এই তো আপনার এখানে ঘাটতি আছে। কোনোদিন একটা রেজাল্টই পাইনি গন্ডগোল মারপিট ছাড়া। আপনি জানেন ওই 5 করে মারপিট করে মনাজারা করে কত লোক অ্যাটেন্ড টু মার্ডার হয়ে বারেলি যে না মানবে সুন্নিয়তে জানতে হবে কিন্তু আছে। বারেলি যে না মানবে জানতে হবে সুন্নিয়তে কিন্তু আছে। ইয়া নবী সালাম আলাইহি পড়ছেন কার জন্য? সে আল্লাহ হযরতের জন্যই পড়তে পারছেন। ব্যারেলির জন্ম কদিন? মুস্তাফা খালি রহমত আপনি বিল্লাহ বলছেন। সালাম কার জন্য পড়ছেন? আগে বলুন ব্যারেলির জন্ম কদিন, আর আগে শুনি যে তোমার কি রাগদালি ছিল নি? ব্যারেলির জন্ম 100 বছর, তারা কি শুনি ছিলেন কুফরি ছিল? ব্যারেলির জন্ম 100 বছর। গৌসুল আজম তো বলেই দিয়েছিলেন আসলে জীবনে কি একটু ঘাটতে হবে না, একটা দুটো তিনটা একটা বই দেখে জীবনে আচ্ছা, গৌসুল আজমের উনি পীর উনি কে ছিলেন? আপনার শত আপনার কেতাব ঘাটতে হবে। না আমি কি বলছি গৌসুল আপনার আজমের বিষয়ে আমি যাবো না, কিন্তু আমি বেরালি, আপনি হচ্ছেন আলাদা। আমি যাই করুন, আমি যে গৌসুল আজমের কে পীর আপনি ছিলেন? যখন তখন বসতে রাজি বলেন যে আপনি বসবেন, বসতে রাজি। এটাই আপনার সঙ্গে আপনাদের ব্যারেলি মাসলাকের বসতে রাজি বলেই গন্ডগোলটা করেন বেশি। না গন্ডগোল আমরা করি না। আপনাকে একটা কথা বলেছি, পাটা আছে তো, 14 আপনাকে আছে। না কোনোদিন মনাজারা করেননি আপনারা। আপনারা দলবল নিয়ে এসে আপনারা গন্ডগোল করতে করেন। দেননি হযরত, আপনারা করতে দেননি। এটা একটা রেজাল্ট দেন যে কোথায় মনাজারা করে জিতেছি। বেলডাঙ্গা আপনি কালকে যাবেন? বেলডাঙ্গা আরে আমি বলছি সার্টিফিকেট দেন না। কালকে যাবেন বেলডাঙ্গা তো? আচ্ছা, জরুরি আমাদের আমাদের বলুন তো। আরে আমার কাজ নেই নাকি আপনার পিছনে দৌড়াবো? আপনি সার্টিফিকেট দেন। ছবি ধরে পাঠিয়ে দেন। কাকে? মানে কাকে? আপনারা আপনি তো বলছেন আমি না, এই বিয়ে দিয়েছেন এই মোনাজারাতে এই দলকে হারিয়েছি আমরা, এই মাসলাকের উপর বা এই সরকারের উপর এবার কতকে হারিয়েছে আমি দেখবো। আমরা আপনি জিতেছি। বলছেন তাহলে আমরা জিতছি। না মোনাজারা মানেটা কি? মোনাজারা মানেটা কি? না আমি প্রথমে বলি আপনাকে, খালি আপনি তো বলছেন। মোনাজারা মানেটা কি? আপনি যদি একটু সময় আপনি দেন বসবেন, আপনি সদর বসেন বা আপনি মূল মোনাজারা আপনার মানে সঙ্গে যে মোবাইলে করে আমার মনে কথাটা বলতে দিচ্ছেন না। পাবলিকের সঙ্গে বলি না। আপনারা এই যে মোনাজারা আপনাদের, এই মোনাজারা তো আমি নেই। মোনাজারা মানেটা কি? কোনো না কোনো বিশেষ সরাতরূপে বসা হবে তো। তা আদার্স আলেম থাকবে, সে রায় দেবে না, আপনি নিজে পুরো নিজে রায় দিয়ে দিবেন আর না মানলে বাস গন্ডগোল। আমরা একলাই নয়, আপনি একটু সূরা মুমিনের একটু এটা দেখবেন, তাফসীরটা যে আমার জান্নাতে নিয়ে যাবে না যাবে না, প্রথম বিষয় আমার। আরে জান্নাতে নিয়ে যাবে কি যাবে না সেটা এটা আপনি জানেন যে রসুলের পাক এমনই আমাদের রসুল যে উনি একটাও উম্মাদকে রেখে জান্নাতে যাবে না। এটা আপনি শুনেছেন, পড়েছেন, আপনি জানেন শুনতে। আমি বেশি জ্ঞাত। আমরা রসুলের উম্মাত, আমাদের গর্ব তো, আমরা তো সবাই জান্নাতে গর্ব করি। আমি আপনাকে কি বলছি আর আপনি অনুলারে যাচ্ছেন। এটা আমাদের মুসলিম নবী পাক তাদের সুপারিশ করবে যারা একমাত্র মুশরিক থেকে বেঁচে থাকবে। মুশরিক ব্যতীত সবাইকে সাবাত করবে। এবার মুর্শিদ তো মুর্শিদ মুশরিক না, মুর্শিদ আমি বুঝতে পেরেছি। আপনি যেন ওলি আল্লাহ করলেন এখানে বললেন, ঠিক আছে, আমরা ওলিকে আরে মানি। মুশরিক শিরক কাদি জানি বিষয়টা জানি। একমাত্র কোরআন যাদেরকে বাধা দিচ্ছে তাদের ব্যতীত সবাই করে সুপারিশ করবেন। আপনি শুধু কোরআন দিয়ে বিচার করলে তো হবে না। কি দিয়ে বলবেন? আপনার আল্লাহ তো বলছেন, আপনি তো বললেন যে খুদ খোদা মেরে তো মোহাম্মদ রাসূল। তো এই হাদিসটাও কি বলছে দেখতে হবে, কোরআন কি বলছে দেখতে হবে, ইজমা কিয়াস কি বলছে দেখতে হবে। আমরা চার ইমাম করব। ইজমা কিয়াস কে এনেছে? আর আপনি এটা বলবেন, আমি বলবো না। না আপনি আচ্ছা, বলুন না, কে এনেছে ইজমা অনেক কিয়াস? রাত কেটে যাবে, আপনি আরাম করবেন, মেহমান মানুষ। আপনি বারবার ইজমা কিয়াসকে টেনে আনেন। ইজমা কিয়াসটা কে? ইজমা কিয়াস আপনি বানানো। আপনি নাম্বারটা নিয়ে রাখবেন আমার। আর ইজমা কিয়াসের মধ্যে আপনি এক ফিরকা দেখাতে পারবেন। আপনি যখনই বসবেন আমি কিন্তু এই নবী মা আব্বা জান্নাতে আমি প্রমাণ করে দেবো। না আমি আপনাকে জীবনে করে ছেড়ে দেবো, জীবনে করবো না। আপনাকে একটা কথা জীবনে বললাম, আমি আপনি চেষ্টা জীবনে পারবেন না এটা বুঝে নিলাম। আপনি একটা দলিল আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে আর সবাই পারছেন, জানে যে মিজানুর বসবেন, মিজানুর আমি আপনার একটা জন্য করে জীবন 5,000 টাকা খরচা করে বসতে সবাই আসবো। জানে যে মিজানুর রহমান একটা দলিলের জন্য 5,000 টাকা খরচা করে বসতে আসবো, যখন বসবেন। এটা কথা হলো আপনি যে আমি ইবনে মাজাতে দলিলটা পেয়েছি আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। হোয়াটসঅ্যাপে করলে তো এটা মূর্খামি হয়ে যাবে, এটা পাবলিকেশনে দিতে হবে। আসসালামু আলাইকুম। পাবলিকের সামনে দেখি কি হবে, আমি একটা ব্যাড নিউজ পেয়ে গেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ জিয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল হুজরাত, বাস আয়াত নাম্বারটা দেখে নিচ্ছি, 13 নম্বর সূরা হুজরাত 13 নম্বর আয়াত। এই আয়াত পাকে আল্লাহ পাক কি বলতে চাচ্ছেন? 39 নম্বর সূরা, আয়াত নাম্বার 13। নামগুলো বাচক দিয়ে বলছি, রেকর্ড হচ্ছে, যেন বাড়িতে গিয়ে খুঁজে দেখে নেয়। সেজন্য সব নাম্বার, সব আয়াত, সব কথা তো মনে থাকে না, তাই এটাকে হাতে রাখতে তো নাম্বারগুলো বলে দিলে বিভ্রান্তিকর না হয়ে যায়। কালকে সকালে বা রাত্রিতে যখন ফাঁক পাবে দেখে নেবে রেকর্ডগুলো মিলিয়ে যে কথাটা ঠিক না বেঠিক, কিন্তু মিলাবার জন্য নাম্বারগুলো বলছি। ইয়াত পাকে আল্লাহ পাক কি বলছেন এখান দিয়ে শুরু হচ্ছে, আমি শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস, কাউকে বাদ দেয়নি, মানে মানুষদের মধ্যে
আল্লাহ কাউকে বাদ দেয়নি। কোরআন পাকে মানুষ সম্পর্কে 4টে আলফাজ এসেছে, নাস, ইনসান, বাশার, আদম। ঠিক বলছি বাপ? 4টে। বাশার ইনসানের মতো নয়, অনেক উপরে। জি। আবার বাশার, আদম বাশারের মতো নয়, আরো উপরে। জি। বাশার মানে একটা লেবাস পরা, যে লোকটা বুশরা হুলিয়া, ওই হুলিয়াটা ওই বুশরাটা পুরো উমুক লোকের মতো। জিবরাইল আলাইহিস সালাম আসতেন মানুষ রূপে, বাশার। বাশার নিয়ে আজকে বক্তব্য, বাশার নিয়ে নবী, বিশ্ব নবী, ঈদ মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস উপলক্ষে আমার টপিক ছাড়া আছে। যারা যারা নবীকে আমাদের মতো বলেছে তাদের মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে কোরআন থেকে। যদি শামসুল আউলিয়া চ্যানেল থাকে, সাবস্ক্রাইব করা থাকে তো খালি খুঁজে নেবেন, চ্যানেল কয়েক হাজার তো পৌঁছে যাবে। বিশেষ করে 4টে মৌলবীর আমি বক্তব্য শুনেছি, বাকি আরো শুনলে তাদের মুখগুলো দেখাতাম। 4টে মৌলবীর মুখ দেখিয়ে তাদের মুখে জুতো মারার মতো কোরআন থেকে দলিল দিয়েছি। যারে বাশার যদি বলো যে নবী আমার মতো, কোরআন পাকে তো পশুকেও তোমার মতো বলা হয়েছে। পশুকে কুত্তা বলো, কুত্তাও আমার মতো বলো, কুত্তাও আমার মতো। দাব্বাতুন, তোমরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো একই উম্মত বানিয়েছি। বলো তাহলে কুত্তা আমার মতো, আমি কুত্তার মতো? সূরা জুমার 5 নম্বর আয়াতে বলেছে ইহুদি আলেমরা গাধার মিশাল, গাধার মতো। তাহলে যদি ইহুদি আলেমকে দেখে ও গাধা সাহেব আসেন, গুলি মেরে উড়িয়ে দেবে, ঠিক না বেটি? হ্যাঁ, সূরা আল আরাফে বলাম বিন বাওরাকে কুত্তার মতো বলা হয়েছে। তো বলাম বিন বাওরার কি লেজ ছিল নাকি, না ভুক ভুক করতো, না কাঁচা মাংস খেত? তো বাশার সম্পর্কে জ্ঞান নেই, মৌলবীরা নবীকে নিচহীন করতে গিয়ে আজকে গুস্তাখি করছে। আর শুধু তাই নয়, অনেকে আবার আছে নবীকে মানে তো নবীর আওলাদকে নিচে দেখাতে যাচ্ছে। ভাই আমার, বেশি ডিপলিতে না গিয়ে একটা সাধারণ ভাষায় বুঝে বলতে চাই। নামাজে আমরা দরুদ শরীফ পড়ি তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আসহাবি ইব্রাহিম। বলি না? সবাই হ্যাঁ বললেন তো? সবাই হ্যাঁ বলছেন কেন? আমার কথা সাই দেবেন নাকি? দেখেছেন, এত বড় ভুলে যদি আমার কথা সাই দেন, তাহলে মসজিদের মোল্লা মৌলবী বাইরে আরো যখন কত বলে দিয়ে কত হ্যাঁ বলে দেন, সাই দেয়, তাহলে তো ফিরকা হয়ে গেল। হ্যাঁ হলো না? কে একজন পরশ করলেন, না না ভুল বলছেন, হয়নি, একজনও বললেন না। আমি দ্বিতীয়বার রিপ্লে করার পর বলছেন না না না। কেন? প্রথমবার তো বলবেন ভুল হচ্ছে। আল্লাহুম্মা, না বুঝতে পারেননি বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আসহাবে মুহাম্মাদ। ঠিক আছে তো? ওয়া আলা আলে মুহাম্মাদ। নবীর পরে আলের জিকির। ওজি, তাহলে নবীর ঘরানা, এখানে যদি আসহাব ঢুকি দিই হবে নামাজ ফাসেক। তা নামাজে নবীর পরে আল ঘরানা, নামাজ থেকে বেরিয়ে আলকে নিচে করে আর সাবকে তুলবো, এটা কোন ধরনের একই মুনাফিকিতে নয়? তাই নারায়ে তাকবীর যখন দেবেন, আমরা যে ওলি ধরে আজকে ওলির মাজমাতে বসে আছি, যে পীরকে মানি, যে পীরকে মানুক, যে ওলিকে মানুক, এক একজন ওলি সমুদ্রের পানি থেকে আমাদের কাছে নদী এসেছে, আর সেই নদীর সংযোগ হয়েছে মাওলা আলী আলাইহিস সালাম থেকে। ঠিক না বেঠিক? তো নারায়ে রিসালাতের পরে নারায়ে হায়দারিটা যায় কোথায়? আপনি আপনার ওলির নামে নারা দেন, আমি আপনার গস পাকের নামে নারা, খাজা বাবার নামে নারা, আপনার পীরের নামে নিশ্চয়ই, কিন্তু আপনার ওলি যে বেলায়েত পেয়েছে ওটা কোন সাগর থেকে? তাহলে সে আলীর নামে নারা নেই। তাহলে এটা চেপে রাখার নামটা কি? মুনাফিকিতা নয় না মোহাব্বতের নিদর্শন দেখানো হচ্ছে? আরে এখানে মোহাব্বত থাকে, ভালোবাসা থাকে, তাকে আর বলতে হবে নাকি যে তুমি মা বলে ডাকো? কি জি বলতে হবে? মোহাব্বত থাকলেই বলবো মা, আর মোহাব্বত না থাকলে মা একদিকে মুখ ঘুরিয়ে ঘরে ঢুকে গেল। ঠিক না বেটি? কেন বউ কানে উসকিয়েছে।
মায়ের বিরুদ্ধে, ঠিক না বেটি? বউ যত কানে কানে ফুসকানি দিক, মায়ের সহিত মহব্বত থাকে। ও আমার বউ বলছো আজকের মেয়ে, আমার মা না হলে আমার বউ হতো। মা মহব্বত হবে তো আলীর প্রতি মহব্বতের নমুনা নারায়ে রিসালাতের পরে নারায়ে হায়দারি, ঠিক না বেটি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া হায়দারি। আচ্ছা, গদিরে খুমে কোরআন উসুল দেখবেন, যা কিছু নামাজ রোজা হজ জাকাত যা কিছু পেয়েছি আল্লাহর নবী পয়গাম জবান দিয়ে পৌঁছে দিয়েছেন, হাত উঠাননি। কিন্তু গদিরে খুমে মৌলা আলী পাকের বেলায়েত পৌঁছাবার জন্য নবী বলছেন শুধু মুখে বললে হবে না, করে দেখান। তো আল্লাহর নবী করে দেখাতে গিয়ে আলীর হাতকে উঠিয়ে তুলেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বলছে শুধু মুখে নয়, হাত দিয়ে করেও দেখাও যে হাম আলী মাননে ওয়ালে হ্যাঁ। জোরে বলেন নারায়ে হায়দারি, ইয়া হায়দারি। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জন্য নবীর নামে দরুদ আল্লাহর নবীকে সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি কেমন দরুদ পড়বো আমরা, নামাজে কেমন দরুদ পড়বো? রাওয়াহুল বুখারী মুসলিম বিভিন্ন হাদিস থেকে যে কোট করা আছে, আল্লাহ নবী বলছেন তোমরা এইভাবে দরুদ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে শিক্ষা দিলেন কাকে? সেখানে আপনি ছিলেন না, আমি ছিলাম। শিক্ষা দিয়েছেন সাহাবাদেরকে। ও ভাই, যে সাহাবারা নবী আর আলে নবী দরুদ পড়ার জন্য শিক্ষা নিলেন, আজকে যদি সেই আওলাদকে আলে নবীকে নিচের দিকে নামিয়ে যদি আজকে সাহাবাদের গোটাই, ভাই আমি সাহাবা দুশ্মনী নয়, সাহাবীরা হলো দারওয়ালা, আমার আলের নবী নবীর আওলাদগণ হলো ঘরওয়ালা। ভিখারি যখন ভিক্ষা চাইতে আসে, বাড়িওয়ালা না বেরোলো, বাড়িওয়ালা ছেলে যদি দেয়, বাড়িওয়ালা নেবে না চলে যাবে? যদি ভিখারি বলে না রে না না, বাড়িওয়ালাকে চেয়েছি, তুই কে? বলে আমি সেই বাড়িওয়ালারই খোকা, বাড়িওয়ালারই আওলাদ, বাড়িওয়ালারই ছেলে। বলে না না না, বড় বিল্ডিং বালাখানা বাড়িওয়ালা থেকে নেবো, তোর কাছ থেকে নেবো, তুই হোক না বাড়িওয়ালা ছেলে, তোর কাছ থেকে নেবো না, বাড়িওয়ালা থেকে নেবো। যখন ছেলেটা ঘুরে যায়, বলে কি হলো রে? বলে নাই না। বলে কেন নাই না? বলে এই কথা বলেছে, বাড়িওয়ালা থেকে নেবো, বাড়িওয়ালার আওলাদ থেকে নেবো না। বলুন, বাড়িওয়ালা জুতোর বাড়ি দেবে না ফুলের বাড়ি দেবে? ভাই কথা বুঝতে পারছেন? তো আজকে যারা আওলাদ রাসূলকে নিচে নামিয়ে রেখে ওই দারওয়ালাকে, রাস্তাওয়ালাকে ঘরের মধ্যে ঢুকিয়ে আর ঘরওয়ালাকে বের করে, আল্লাহর নবী নয়, সেদিন আল্লাহর তরফ থেকে ফেরেশতারা জুতোর বাড়ি দেবে। যে নামাজে নবী আর আলে নবীর প্রতি দরুদ না পড়লে নামাজ হয় না। হায় হায় হায়, হ্যাঁ, শুধু কথা শান বলবে ইনশাআল্লাহ। আগে আসুন, আরো এগিয়ে আসুন। তো সেই নবী আজকে আমরা যেই পীর ধরি না কেন, চাहे গস পাক, খাজা পাক, দাতা বাবা, মাহবুব বাবা, যে পীর ধরি না কেন, সব পীরকে এই জন্যই ধরেছি যে আল্লাহ তার রাসূলকে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য, সিরাতে মুস্তাকিমে জাহান্নাম থেকে বাঁচার তাগিদে, জান্নাত পাওয়ার লেগে, ঠিক না বেঠিক? আরে কিছু পায় না পায় একটাই লোভ, আল্লাহ কতটা রাজি হবে দেখি না, নবী কতটা রাজি হবে দেখি না। কিন্তু একটা জিনিস আশা থাকে, এই ইবাদতের মধ্যে যেন আমার গুনাহগুলো মাফ হয়, জাহান্নাম থেকে রেহাই পাই, জান্নাতটা যেন পেয়ে যাই, ঠিক না বেঠিক? হ্যাঁ না বলছেন না? আরে 90% অন্তত মানুষের আশা যে জান্নাত যেন পেয়ে যায়, জাহান্নামে না যেতে হয়। দেখি কজন ব্যক্তি আজকে জান্নাতে যেতে পারে? বলবো জান্নাতে কজন যাবে? দেখিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে, আপনারা না হয় মানুষ, আমার রেকর্ড হচ্ছে, অনলাইনে দৌড়াবে বিশ্বের মধ্যে, সে মৌলবীদের আমি চ্যালেঞ্জ করলাম, তুমি জান্নাতে যাবে, প্রুফ দাও। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার টুপি, তোমার হাদিস, তোমার মুহাদ্দিসি, তোমার আল্লামা, ফাহামা, মাওলানা, মৌলবী, কত ডিগ্রি থাক, তুমি জান্নাতে কেমন করে যাও, প্রমাণ দাও। ইনশাআল্লাহ সেই প্রমাণটাকে দেওয়ার জন্য আমি এগিয়ে চলেছি। দেখি কি এমন বাপের বেটা আছে জান্নাতে গিয়ে ঢুকে দেখাক যে আমি জান্নাতি হব, প্রমাণ দিক। জান্নাতি হব, প্রমাণ দিক। আমি প্রমাণ চাইবো আজকে ইনশাআল্লাহ। যদি প্রমাণ কেউ না দিতে পারে, আমি কোরআন থেকে প্রমাণ দিয়ে যাব জান্নাতি কারা হবে, ঠিক না? জি হুজুর জি। তো জান্নাতি কারা হবে এবং জাহান্নামী কারা হবে, এই প্রমাণটা দেওয়ার জন্য আমার টপিক আজকে এগিয়ে চলেছে। জানি না কি কতটা বুঝতে পারছেন, কথা খুব জলি হচ্ছে নাকি? বাপ একটু ইশারা করবেন, ঠিক বলছি না আর একটু ধীরে ধীরে বলবো? ঠিক হচ্ছে তো? হড়বড় হয়নি তো? বুঝতে পারছেন? কেটে কেটে বলবো না, শুরু দিয়ে বলবো?
ঠিক আছে তো? কেটে কেটে বলি, সুর দিয়ে বলবো, অনেকে সুরের লোক আছে, কেটে কেটে বলি, সুর দিলে অনেক মাথায় ঢুকবে না, কেটে কেটে বলি। হ্যাঁ, সুর দিলে আবার অনেক মাথায় ঢুকবে না, সুরেই ভেসে যাবে, সুরেই ভেসে যাবে, কেটে কেটে বলি। হ্যাঁ, টুকরো টুকরো কেটে কেটে বললে বুঝতে পারবে, আর না সুরে ভেসে যাবে। জি বাপ আমার, মায়ের আমার, পর্দা না সিনেমা বোন, কোন রকম এদিক ওদিক কথা না বলে একটু ভাবার চেষ্টা করুন। আমার কিন্তু জীবন কাহিনী, কেসা কাহিনী, ওয়াকা হেকাত বয়ান নয়, বাস কোরআনকে নিয়ে গিয়ে চলেছি। কোরআন কি বলছে? ইয়া আইয়ুহান নাস, হে জগতের মানুষ। টোটাল মানুষকে বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আদিতে আমরা যে সৃষ্টি হয়েছি, কি বলছেন আল্লাহ? হে জগতের মানুষ, জেনে রেখে দাও, বুঝে নাও যে তোমাদেরকে ইন্না খালাকনাকুম, নিঃসন্দেহে আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি। হ্যাঁ, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ ও একজন মহিলা হতে, ঠিক না বেঠিক? সর্বপ্রথমে একজন মহিলা একজন পুরুষ হতে আমাদের সৃষ্টি করা হয়েছে। কথাটা ঠিক না বেঠিক? জোরে বলেন। সেই একজন পুরুষ মহিলাকে আল্লাহ পরিচয় দেয়নি, নাম বলেনি, কিন্তু সেটা তো আমরা জানি। আরো দলাল আছে যে আদম থেকে মা হাওয়া, আদম থেকে হাওয়া থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, যেটাকে আল্লাহ কোরআন পাকে বলছে একজন পুরুষ একজন নারী হতে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে জগতের মানুষ, আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী হতে সৃষ্টি করেছি। কি জন্য? উদ্দেশ্য আছে না? এমনি করেছে। আরে মানুষ কিছু করে, তার একটা উদ্দেশ্য থাকে তো। কি জন্য করেছে? ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং আমরা তোমাদেরকে বানিয়েছি, ওয়াজআলনাকুম, তোমাদেরকে বানিয়েছি, শুউবান, বিভিন্ন সম্প্রদায়, ওয়া কাবাইলা, এবং বিভিন্ন গোত্রে। وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا, তোমাদের পরস্পরকে চেনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন পুরুষ একজন মহিলা হতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এবং সৃষ্টি করে তোমাদেরকে বিভিন্ন সম্প্রদায়ভুক্ত করেছি, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোত্রে। কি জন্য? লিতাআরাফু, যেন তোমরা পরস্পরকে চিনতে পারো। নিজের লোককে চিনতে পারিনি, পরস্পরকে কি করে চিনবো? কোরআন বাবা মা মরে গেলে পড়ে বকশে দেওয়ার জন্য নাজিল হয়নি, কাকে চেনার জন্য বলছে? বিভিন্ন সম্প্রদায়। আগে নিজেকে দেখবো না, একটু উপরে উঠবো। ফেরেশতা একটা সম্প্রদায়, তামাম নবীগণ একটা সম্প্রদায়, আমার নবী একজন সম্প্রদায়, আমার নবীর আওলাদ একজন সম্প্রদায়, সাহাবারা একজন সম্প্রদায়, বিরোধী সাহাবারা সম্প্রদায়, ইহুদি গোত্র, ঈসাই গোত্র, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান গোত্র। কটা গোত্র নাম বলুন? কি বলছে? যে পরস্পরকে পরস্পর চেনার জন্য এত সম্প্রদায় গোত্র বানিয়েছি। তাহলে গোত্র কেউ বানায়নি, কে বানিয়েছে? আল্লাহ। কিসের জন্য? তাহলে কোন গোত্রকে? যে বানানেওয়ালা বানিয়েছেন। আর সেই গোত্রের মধ্যে আপনাকে ফতোয়া দেওয়ার মতো অধিকার কে দিয়েছে? হিন্দু কাফের? কোরআন পড়ে দেখেছেন? ভালো করে দেখবেন। যদি আমি বিভিন্ন গোত্রকে পরস্পর যদি বিরোধিতা না করতাম, দাবাবার মতো তাদেরকে শক্তি না দিতাম, তাহলে মুসলমানরা গির্জা ভেঙে দিত, গির্জাওয়ালারা মসজিদ ভেঙে দিত। তাহলে এক্ষেত্রে সবকিছু কর্মক্রিয়া কর্তা কে? আল্লাহ। ফতোয়া দেবেন কোত্থেকে? না, ফতোয়া দেওয়ার মতো অবকাশ নেই। মোল্লা মৌলবীরা ফতোয়া দিয়ে নিজেদের দল বাড়িয়ে দোকানটা চালাবার ধান্দা করছে, যাতে আমার দলে 10টা লোক বাড়লে 11টা হলে আরো 10 টাকা বেশি পাবো। মিলাদ তো করাবে, একটু ফুক ফাক নেবে। হ্যাঁ,
ফাতোয়ার মারো, ফাতোয়া দেনেওয়ালাদের বুলি দূরে ফেলে দাও। ফাতোয়াতে এসো নি, কোরআনে এসো। তারপরে আল্লাহ কি বললেন? যে তোমাদেরকে বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোত্রে বানিয়েছি পরস্পরকে চেনার জন্য। কি চিনবো? লাস্ট ডিসিশন, লাস্ট রেজাল্ট, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিঃসন্দেহে তোমাদের, ইন্না আকরামাকুম তোমাদের সম্মানীয়, নিঃসন্দেহে তোমাদের সম্মানীয় মর্যাদাবান, ইনদাল্লাহি আল্লাহর কাছে, আতকাকুম যে মুত্তাকি। যারা বলেন তাহলে পরস্পর সম্প্রদায় বানিয়েছি, বিভিন্ন গোত্র বানিয়েছি। ভালো করে বোঝেন কথা, আমি কোরআন পড়ছি তার মানে বলছি, আর একটু ভাবার্থ দিচ্ছি, কিছুটা সংক্ষিপ্ত তাসরিহ তাফসীর একটু দেখিয়ে দাও অন্তর্চক্ষুর দ্বারা। কি দেখাচ্ছি? যে বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোত্র বানিয়েছি, পরস্পরকে চেনো। আর চিনে মেন জিনিস যেটা, সেটা কি না, তোমাদের মধ্যে এনে যত সম্প্রদায়, যত গোত্র, না কথা বলতে পারছেন না, সকলে মিলে ভেবে নাও, তোমরা যাই গোত্র থাকো, যাই সম্প্রদায় থাকো, দ্বন্দ্ব ফাসাদ না করে একটা জিনিস ভেবে নাও, যে তোমাদের মধ্যে সম্মানীয় মর্যাদাবান সেই ব্যক্তি যে আল্লাহর কাছে মুত্তাকি। যারা বলেন আল্লাহর কাছে মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? পরেজগার। পরেজগার কাকে বলে? আত্মসংযমী। আত্মসংযমী কাকে বলে? যে আল্লাহ ও তার রাসূলের ফরমান মোতাবেক এক জাররা পরিমাণ এদিক ওদিক জেনে বুঝে গুনাহ করবে না। জি, তো মুত্তাকি তো আমরা সবাই দাবি করি। কোরআন পাকে একদম দ্বিতীয় সূরার শুরুতেই আছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে, ওই কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এবং এই কিতাব হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ, মুত্তাকিনদের জন্য হেদায়েত। তো কোরআন 72 ফিরকার কাছে আছে না নেই? জোরে বলেন। ভালো লাগছে না মনে হয়? 72 ফিরকার কাছে নেই। আমার নবী বললেন 73-এর 72 জাহান্নামে যাবে, 73 তো কোরআন রাখবেই, যেটা এক ভাগ। 72-এর কাছে আছে না? তাহলে কোরআন যখন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য যখন কোরআন হেদায়েত, কিতাব হেদায়েত, কোনো সন্দেহ নেই, ফের জাহান্নামী কেন হবে? প্রশ্ন জাগে না? জাহান্নামী কেন হবে? কোরআনে আযান দেওয়ার কথা বলা হয়েছে। কোরআন আযান দেয়, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি। হে নবী, তুমি তোমার রবের, উদু ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের পথের দিকে ডাকো। উদু, ডাকো, আযান দাও, আহ্বান করো। জি, ডাকে। ডাকনেওয়ালা ডাকলে তবে আওয়াজ পায়, কোরআন ডাকলে আওয়াজ পায় না। ফজরের নামাজ পড়বো, এই কোরআন, তুই তো হুদালিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েত করতে এসেছিস, অতএব তুই থাক আমার মাথা গোড়ায়। যখন আজান হবে, খুব পরিশ্রম করছি, ঘুম যদি না ছাড়ে তুই আমাকে ডেকে দিবি। তা আমি ঘুমিয়ে গেলাম কোরআন হুদালিল মুত্তাকিন ইমান রেখে, কোরআনের উপরে ভরপুর ইমান রেখে ঘুমিয়ে গেলাম। এত পরিশ্রম, ঘুম ভাঙলো না, সূর্য উঠে গেল, ঘুম ছেড়ে দেখি নামাজ কাজা। কিরে কোরআন, তোর উপরে ইমান রাখলাম, হুদালিল মুত্তাকিন কোরআনে লেখা আছে, কোনো সন্দেহ নেই, তুই তো এখন আমার কাছে বেকার হয়ে গেল, তুই আমাকে ডাকলি, নামাজ কাজা হয়ে গেল। ভাই 10 টাকার কোরআনের না ঘুমন্ত ব্যক্তি? হ্যাঁ, কেন? কোরআন তো বলছে হুদালিল মুত্তাকিন। কোরআন বলতে পারে না, তাহলে যে কোরআন বলতে পারে না সে আবার হুদালিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েত। না খারাপ লাগছে নাকি? এ হলো আমার ওয়াজ। ঢুকাতে বললে মাথায় তবে ভালো, নালে খেয়ে ঘুমান। কি বুঝলেন? এই জন্য নবী বলেছেন যে কোরআন, আচ্ছা এর জন্য আর একটু সহজ করে দিই। ও যন্ত্রণা, কি রে ডাক্তার ডিকশন কি ওরে বুকসুল যন্ত্রণা। ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিল, সকালে একটা, বিকেলে একটা, রাত্রে একটা, 3 দিন খাবি ক্যাপসুল।
কি জি তো ক্যাপসুল এখন এ লিখে দিয়েছে এই তিনটে, সকালে একটা ক্যাপসুল, বিকেলে একটা ক্যাপসুল, রাত্রে একটা ক্যাপসুল। এ প্রেসক্রিপশনটা নিয়েছে, ডাক্তার বলেছে সকালে একটা ক্যাপসুল, বিকেলে একটা ক্যাপসুল, রাত্রে একটা ক্যাপসুল, তিনটে ক্যাপসুল খেলে ভালো হবে বুকসুল। ভাই রোজানা যদি পড়ে বুকসুল ভালো হবে? হ্যাঁ হবে। কিনে খেতে হবে, মেডিকেল দোকানে গিয়ে কিনতে হবে, কি জানা। তো আমি কোরআন নিয়েছি, কোরআন যেখানে যেতে বলছে সেই জায়গাটায় না গিয়ে আল্লাহ যথেষ্ট, কোরআন যথেষ্ট, আর মানার দরকার নেই। এ বুকসুল মৌলবীর পাল্লায় পড়লে আপনিও বুকসুল হয়ে জাহান্নামে যাবেন, ঠিক না বেঠিক? তাহলে কোরআন, আচ্ছা কোর্টের মধ্যে ক্রাইম বই থাকে তো, এ ভাই আমার 203 ধারায় 144 ধারায় কেস আছে, ও আমার দরকার নেই, ক্রাইম বই আছে, চলো উকিল আর জজ হাঁটো, বই আইন আছে, এই দোষ করলে এই আইন এই সাজা, পড়ে নেবো, ফয়সালা করে নেবো, চলবে কোর্ট। তো আজকে কোরআন হাদিস মাসা থেকে পড়ে মুফতি ডিগ্রি লাভ করে আমি নিজে নিজে ফতোয়া দিয়ে দিচ্ছি, হয়ে যাবে দিন? না বুঝে আসছে না? দিন হয়ে যাবে। আল্লাহর নবী যেখানে কিতাব দিয়ে গেছে, ক্রাইম বই আছে, তো তার জজ আছে, উকিল আছে, তো নবী পাক যেখানে আল্লাহ পাকের তরফ থেকে কিতাব দিয়ে গেছে, তো তার ওয়ারিস দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নী তারিকুন ফীকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বি আবাদা লা ইয়াবতারিকা হাত্তা ইয়ারিদা আলাইহিল হাওস। বহুত তাওয়াত্তুর ভাবে এই হাদিস মুত্তাফিক আলাইহি এবং তাওয়াত্তুর মানে চ্যানেল লাইন পড়ে গেছে। 22 জন সাহাবী থেকে শুধু হাদিসটা রওয়ায়াত পেয়েছেন। যে আমি নবী বলেছেন আমি তোমাদের মাঝে দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। ভারী জিনিস কি না, একটি হলো আল্লাহ পাকের কিতাব, ওই যে হুদাল লিল মুত্তাকিন, আর একটি হলো আমার ইতরাত বংশধর আহলে বায়াত। আচ্ছা যে ঘরের মধ্যে আহলে বায়াতের জিকির আয়াত নেমেছিল, সেই ঘরের ভেতরে একটা ঘর বানানো হয়েছিল, এটা কি জানা আছে? আমি যদি ইশারা করি কারো দিকে, আমার নিজের লোক থাকলেও পাড়া প্রতিবেশী অন্য কেউ থাকলে সেও বলবে আমাকে ইশারা করছে, ঠিক না বেটি? বলবে নেবে। তো এই জন্য ইশারা না করে ঘরের ভেতরে একটা ঘর করলো। মৌলবীরা বলে নবীর বিবিদেরকেও আহলে বায়াত বলা হয়েছে কোরআনে। তো যদি তাই হয় তো হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়াতে তাতহীরের চাদরের নিচে ঢুকতে যাচ্ছেন, চাদর তুলে আল্লাহর নবী চাদরটা ছেড়ে নিয়ে বলছে, হে উম্মে সালমা, এই ঘরের যোগ্যতা তুমি নয়, তুমি বাইরে থাকো, তুমি আমার বিবিদের মধ্যে উত্তম জায়গায় আসো, কিন্তু এই ঘরের ভেতরে তোমার স্থান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এ হলো ঘরের ভেতরে নুরি ঘর। তো এটাকে বলা হয় ইতরাতে আহলে বাইতি। আমি তোমাদের কাছে আল্লাহ পাকের নাজিলকৃত কিতাব কোরআন দিয়ে যাচ্ছি এবং আমার ইতরাতে আহলে বায়াত দিয়ে যাচ্ছি। এই দুটোকে যদি তোমরা মজবুত করে ধরে থাকো, জীবনে কখনো গুমরা হবে না। যারা বলেন সুবহানাল্লাহ। কি হবে না? গুমরা। তাহলে আর কোনো সন্দেহ আছে? আর কোথাও যাওয়ার দরকার আছে? জীবনে গুমরা হবে না। তাহলে যত এমনকি আমার হাউজে কাউসারে না আসা পর্যন্ত এরা একে অপরে আলাদা হবে না। এখন বলুন কোরআন প্রত্যেক ঘরে আছে না নেই? আহলে বায়াত, আল্লাহু আকবার। হ্যাঁ, তফাৎ এই জায়গায়। আসুন কোরআন দিয়ে এর একটুকু পরিষ্কার করে দিই। তাহলে মুত্তাকি কারা? আগে মুত্তাকিকে চিনতে হবে, পরস্পরকে চেনার জন্য। তো পরস্পর তখনই আমরা মিলেজুলে এক হবে। মুত্তাকিকে চিনতে হবে। মুত্তাকিকে আল্লাহ পাকের কাছে বড় মর্যাদাবান সম্মানীয় ব্যক্তি যে আল্লাহর কাছে মুত্তাকি, এটা খেয়াল করুন। আসুন, আমার নবী যখন মেরাজে যাচ্ছেন, এই হাদিস পাকটি ইমাম তাবরানী মুআজামুস সাগীরে কোট করেছেন। এই হাদিস পাকটি মুস্তাদরাক আলা সাহিহাইন হাকিম নিসাপুরি কোট করেছেন। আমার নবী মুস্তাফা যাচ্ছেন, রাবিকে আন আব্দুল্লাহ ইবনে আকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে আকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন কি, ইন্নাল্লাহ তাআলা আওহা ইলাইয়া ফি আলিয়িন সালাসাত আশিয়া লাইলাতা উশরিয়া বি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যখন মেরাজ সফর করছিলাম, মেরাজে যাচ্ছিলাম, সেই সময় আল্লাহ পাক আমাকে 3টি টপিক ওয়াজ শুনিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনারা যেমন ওয়াজ শোনাচ্ছেন, আল্লাহ পাক ওয়াজ শোনাচ্ছেন তার হাবিবকে। তিনটে টপিক, কি টপিক? আমি সফর করছিলাম লাইলা তাউশরিয়াবি, সেই সফরকালে তিনি তার তিনটে টপিক আমাকে দিলেন। কি? আলীর সম্পর্কে তিনটে টপিক দিলেন। আওহা ইলাইয়া ফি আলিয়িন সালাসাতা আশিয়া লাইলা তাউশরিয়াবি। হযরত আলী সম্পর্কে তিনটে টপিক আমার নবী বলছেন, তিনটে টপিক আল্লাহ আমাকে দিচ্ছেন। ভাই, আল্লাহ ওয়াজ করছেন, তার নবীকে টপিক দিচ্ছেন। ঘুমোচ্ছেন নাকি? হ্যাঁ, আমি আগেই বলেছি আপনারা তো জীবন কাহিনী শোনা বক্তা, আমি কেমন করে আপনাদের ওয়াজ শোনাবো? সেখানেই দেখে সবাই নয়, বুঝতে পারছি, কারণ জীবন কাহিনী ওয়াজ শোনার শ্রোতা আমি তাদের কি বলে মানতে কি ওয়াজ শুনে কি করে সন্তুষ্ট করবো, এটা তো আমার আগে থেকেই টেনশন। কিন্তু আমি এখন আল্লাহর ওয়াজ শোনালেও ভালো লাগবে না। আমিও সবাই আমাদের ওয়াজ শুনে, এবার আল্লাহ ওয়াজ শোনাচ্ছে তার নবীকে। জি, তিনটে টপিক দিচ্ছেন। কি টপিক? আলীর সম্পর্কে। আলীর সম্পর্কে আল্লাহ বলেন, হে নবী, আমার উম্মতদেরকে জানিয়ে দাও আন্নাহু সাইয়্যিদুল মুমিনিন ওয়া ইমামুল মুত্তাকিন ওয়া কায়েদুল গুররিল মুহাজ্জালিন। আলী সম্পর্কে উম্মতকে জানিয়ে দাও, তোমার উম্মতকে, যে আলী হলো মুমিনদের সৈয়দ সরদার আর মুত্তাকিনদের ইমাম আর নূরানি ওলি যারা চেহারাওয়ালা তাদের দিশারি। জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী। ভাইরা আমার, তাহলে এখন বোঝা গেল যে আয়াতকে নিয়ে ইসলাম যে হাদিস, সে আয়াত পাককে নিয়ে আমি হাদিসের সঙ্গে মিলালাম যে তোমাদের মধ্যে আল্লাহ পাকের কাছে সেই ব্যক্তি অতি মর্যাদাবান যে মুত্তাকি। তাহলে মুত্তাকি কাকে বোঝা গেল? মুত্তাকি কে? যে আলীওয়ালা হবে। কেন? আল্লাহ বলছেন, হে নবী, ইমামুল মুত্তাকিন, আলী হলো মুত্তাকিনদের ইমাম। জোরে বলেন। তাহলে যে মুত্তাকি আলীকে ইমাম বলে মেনে নিয়েছে সেই হবে মুত্তাকি। আর যে আলীকে মানে না, মুত্তাকি হবে? তাহলে যে আলীকে মানে না, আলী তার ইমাম নয়। নারাটা কোন জায়গায় যাচ্ছে দেখছেন? কোথাকার নারা কোথায় আগে যাচ্ছে? যে আলীকে ছেড়ে অন্যদিকে চলে যাচ্ছে। আলী যদি ইমাম না থাকে তো সে মুত্তাকি নয়। হ্যাঁ, আর যে মুত্তাকি নয়, কোরআন তার ঘরে থাকলেও সে হেদায়েত প্রাপ্ত নয়। তো কোরআন যতই পড়ুক বাতর ফিরকা জাহান্নামী। কথা বুঝতে পারছেন আমার? আরে ভাই, কোরআন হাদিসে সবই আছে, যদি মাথায় না ঢোকে তো কি করবো? আচ্ছা ঠিক আছে, আমরা তো কোরআন হাদিস সব পড়ে নিয়েছি। একটা আয়াত সম্পর্কে আসি। সেই আয়াত পাকটি আছে সূরা নাহল। সূরা নাহল, এই আয়াত পাকটি কোথায় আছে? সূরা নাহল, আয়াত নাম্বার ৭৮। আয়াত পাকটি ৭৮। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বড় বড় আল্লামা, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, অভাব আছে কোটি কোটি। আরে কোটি কোটি না হলো হাজার হাজার তো পাই আমরা, নাকি? না পাই না। কিন্তু কোরআন কি বলছে দেখেন, আমরা কতটা জানতাম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ পাক বলছেন যে আমরা তোমাদেরকে বের করেছি তোমাদের মায়েদের হামেল বা গর্ভ থেকে। কি কথা বুঝতে পারছেন না? তোমাদেরকে বের করেছি, সূরা নাহল আয়াত নাম্বার ৭৮, মিলিয়ে নেবেন। আল্লাহ পাক বলছেন আমরা তোমাদেরকে বের করেছি, চাইছে পুরুষ নারী যেই হোক, সবাইকে মায়ের গর্ভ থেকে বেরোতে হবে। তোমাদেরকে বের করেছি তোমাদের মায়েদের হামেল বা গর্ভ হতে। লা তা'লামুনা শাইয়া, তোমরা কোনো কিছুই জানতে না। ঠিক না বেটি? কিছুই জানতাম না নাকি? সবাই তোমরা কোনো কিছুই জানতে না। হ্যাঁ, তোমরা কোনো কিছুই জানতে না। ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদাতা লাআল্লাকুম তাশকুরুন। তোমরা কোনো কিছুই জানতে না, তোমাদের মায়েদের হামেল বা গর্ভ থেকে তোমাদেরকে বের করেছি। লা তা'লামুনা শাইয়া, তোমরা কোনো কিছুই জানতো না। আর আমরা তোমাদের জন্য বানিয়ে দিয়েছি শ্রবণ শক্তি।
কান দুটো শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, চক্ষু দুটো দৃষ্টি শক্তি এবং তোমাদের হৃদয় শক্তি, হৃদয় সময় বানিয়ে দিয়েছি। কি জন্য? তোমাদেরকে মায়েদের গর্ভ থেকে বের করেছি এই জন্যে। আর বের করে, শুধু বের করে নয়, সেই বের করাবার আগে থেকে আমরা করেছি কি? দৃষ্টি শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, হৃদয় শক্তি দিয়েছি। এই তিনটে জিনিস বড় নেয়ামত দিয়েছে, ঠিক না বেটি? যার চোখ নাই যদি অন্ধ হয়, হয়তো ছেলেকে পালন পোষণ করবে, কিন্তু অন্ধ হলো। যার কান নাই, বড় হলে দেখবে যে শুনতে পায়নি, হায় রে আল্লাহকে, রাস্তায় চলবে কি করে, অ্যাক্সিডেন্ট করবে। আর যার হৃদয় নাই, সে তো সবই বেকার, কিছুই বোঝে না মন থেকে। না হয় ভালো, না হয় ভালো। তিনটে জিনিস বড় নিয়ামত দিয়েছি, বানিয়েছি আমি আল্লাহ। কিসের জন্য? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরগুজার হও। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করো। কি যে শুকরিয়া আদায় করি? কি শুকরিয়া? আলহামদুলিল্লাহ বলি হয়ে যাবে? না না না, শুকরিয়া গুজার ওটা নয়। বিশেষ করে তিনটে যে নিয়ামত দিয়েছে, এই তিনটে চোখের যে কাজ, সেই চোখের দ্বারাই সেই চোখের শুকরিয়া আদায় করা, অর্থাৎ চোখের যে হক, সেই চোখ দিয়ে যেটা দেখি সত্য, সত্যটাকে চোখ দিয়ে দেখে নির্ণয় করে নিতে হবে। যেটা সত্য শুনলাম, কানের শুকরিয়া হলো সত্যকে শুনে সত্যটাকে গ্রহণ করা। হৃদয়ের শুকরিয়া হলো যেটা আমি অনুভব করলাম, বুঝলাম বা ভালো করে বোঝার দরকার হলো যে এটা ঠিক, এটা বেঠিক, তাহলে বেঠিকটাকে ছেড়ে ঠিকটাকে নিলাম, এটা হলো হৃদয়ের শুকরিয়া, ঠিক না বেঠিক? সঠিক। না এক থালি ভাত খেয়ে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া হলো নাকি? কি জি, এক থালি ভাত খেয়ে শুকরিয়া বলে হয়ে গেল? চোখের শুকরিয়া সত্যকে গ্রহণ করা, কানের শুকরিয়া সত্য শুনে গ্রহণ করা, হৃদয়ের শুকরিয়া আল্লাহ তুমি হৃদয়ে দিয়েছো, না দিত তো আমি কিছুই বুঝতে পারতাম না। তাই যেটা আজকে ওয়াজে শুনলাম, যেটা শুনলাম সেটা হৃদয়ঙ্গম করলাম। হৃদয়ঙ্গম করার কারণে আমি মেনে নিলাম, এটা হলো শুকরিয়া আদায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এর যদি বিপরীত করে, কানে শুনলাম সত্য, শুনে চলে গেলাম, সকালবেলা ভুলে গেলাম যেই কলুকে সেই কলু ছিলাম। না বুঝতে পারছেন? সত্য যেটা শুনলাম, সত্য যেটা দেখলাম, সত্য যেটা হৃদয়ঙ্গম করলাম, তারপরেও যদি বিপরীত করে, তার অবস্থাটা কোথায় হবে? সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে কি বলছে দেখুন, এই তিনটের বিষয়ে, চোখ, কান, হৃদয়। এখানে বলছে চক্ষু দিয়েছি, দৃষ্টি শক্তি সমূহ দিয়েছি, শ্রবণ শক্তি সমূহ দিয়েছি, হৃদয় বুঝ শক্তি সমূহ দিয়েছি, যাতে তোমরা শুকরিয়া আদা করো। আর যদি না করো তো চলো আবার কোরআন তার কি ফয়সালা করছে, রেজাল্ট কি দিচ্ছে শুনেন। সূরা আল আরাফ 179 নম্বর আয়াত, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يَسْمَعُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারআনা, নিঃসন্দেহে আমরা বানিয়েছি, ছেড়ে দিয়েছি, বীজ বপন করেছি, লি জাহান্নামা, জাহান্নামার জন্য। সর্বনাশ, কি বপন করেছে, কি বুনিয়াদ করেছে, কি রোপণ করেছে, কি বানিয়েছে আল্লাহ জাহান্নামার জন্য। ওয়ালাকাদ বুঝে আসছে ভাই? ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা, অবশ্যই আমরা বপন করেছি। অন্য খেয়ালে যাবেন না ভাই আমার, অন্য খেয়ালে যাবেন না, মাথা উঠে চলে যাবে কথা। আপনার তো ঘুম পাচ্ছে, ঘুমান যান। ওয়ালাকাদ, আর মনোযোগ দিয়ে শুনেন, আমার কথা শুনতে গেলে ভাই এরকম এদিক ওদিক তাকিয়ে শুনলে কিচ্ছুই ঢুকবে না। সবাই শুনছে, আপনি না না, আমি দেখতে পাচ্ছি কতগুলো চেহারা এদিক ওদিক হচ্ছে। খাবার ব্যবস্থা আছে নাকি? যাক, সুই আর সুতো দুটো যদি দুরকম চোখে দেখি যাবে? দুটো চোখ তো, ওই এক চোখ কেন, দু চোখ। ডান দিকে একবার সুইকে দেখবো, বাঁ দিকে সুতোকে দেখবো, যাবে? তো দুটো চোখ
এক করতে হবে, তবে সুই ছিদ্র, এই সুতো সুই ছিদ্র ঢুকবে, ঠিক না বেটি? তা আপনার যদি মন থাকে অন্যদিকে, কান থাকে এদিকে, তো মন এ ভাই বুঝতে পারছেন, সামনে দাঁড়িয়ে আছে, হঠাৎ এ ভাই, আরে ভাই, হ্যাঁ কোথায় ছিলি? বলে এখানে আছি। তো এই যে বলে না, মনটা অন্য জায়গায় ছিল। তো ওইরকম শ্রোতাকে বলি, অনুরোধ করে ঘুমাবেন জান জি। কেননা যদি কেউ দেখবেন, একটা অভ্যাস আছে, আমি জানি না আপনার কতটা সত্য, যদি কেউ যে দেখবে তারও উঠবে, ঠিক না বেটি? তো আপনার হাই তোলার পরিবর্তে দুজনের না ঘুম আসে, এটা না হয়। হাই যখন তুলবেন চলে যান বাড়িতে, আবার দুজনকে টেনে নিয়ে যাবেন, এটা আমার বলার উদ্দেশ্য। আসবেন না, কথাটা খাঁটি বোঝেন, ঠিক বলছি একদম। দেখবেন যে হাই তুলবে তার দিকে দেখলে এরও হাই উঠে, এর একটা তাসির আছে, জানি না, আমি বলি এটা ভাবি কি করে হয়। এই জন্য যখন কেউ হাই তুলে মুখ ঘুরিয়ে দিই, আমার উঠে। আচ্ছা আমি বলে যাচ্ছি তো, একটু ফলো করবেন, এটা ট্রাই করবেন, যে হাই তুলবে হাই দেখবেন তার দিকে, কিছুক্ষণ পরের সঙ্গে আপনি যত জোর করেন মুখ নাকিয়ে না হলেও তো বন্ধ করার চেষ্টা করছেন। আমার ট্রাই করে, জন্য আমি হাই তোলার লোককে একদম স্টেজে বসতে দিইনি ভাই। ঘুম যদি পাই, সোনা দিচ্ছে তাকে চোখে পানি দাও না, হাই তুলতে খরচ, যে কোনো একটা, পাঁচজন থাকে যথেষ্ট। কোন আয়াতে যাচ্ছিলাম? ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অবশ্যই আমি আল্লাহ বপন করেছি, বানিয়েছি জাহান্নামের জন্য অধিকাংশ জিন এবং অধিকাংশ ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো কোরআন পাকে বলেছো, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি ইনসানকে উত্তম ডিজাইন, যেটা ইন্নাল্লাহা খালাকাল আদামা সূরাতিহি, আল্লাহ পাক তার নিজের সূরতে সুন্দর কাঠামোতে আদমকে বানিয়েছে। আল্লাহ তাই সূরা ৩ জবাব জানিয়ে দিচ্ছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম ডিজাইন, উত্তম কারুকার্য করে আমি ইনসানকে বানিয়েছি। তাই বলি আল্লাহ তোমার কাছে আমার প্রশ্ন, তুমি যখন উত্তম ডিজাইনে নিজের সূরাতে, আহম্মদী সূরাতে, মুহাম্মাদী সূরাতে ইনসানকে বানিয়েছো, আর ইনসানকে বানিয়ে তার জন্য, সেই অধিকাংশ ইনসানের জন্য জাহান্নাম, কেন লি জাহান্নামা, জাহান্নামার জন্য অধিকাংশ মানুষকে সৃষ্টি করেছি, অধিকাংশ মানুষকে বানিয়েছি। এখানে জিনের কথা উল্লেখ আছে, জিনকে মানুষ থেকে আলাদা ভাবলেও ভুল হবে, কারণ প্রত্যেক মানুষের সঙ্গে আল্লাহ একটা করে জিন দিয়েছে। জিন যদি না দিত তো সে সংসারই করতো না। এই কথাটা আমি তাসরিহ আজ করার সময় পাবো না। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কার্যকলাপ দেখে নবী বলছেন, হে আয়েশা, তোমার কাছে এখনো শয়তানিপনাটা গেল না? মা আয়েশা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মধ্যে শয়তান আছে? আল্লাহ আমার মধ্যে শয়তান আছে? বলছি এমন কোন মানুষ নাই যে আল্লাহ তাকে একটা করে জিন দেয়নি। জিন দেয় তো প্রকৃতপক্ষে পরে শয়তান হয়। জিনের কাজ কি না আগুন, আগুনের কাজ কি না ঊর্ধ্বে। জিন কোত্থেকে? আগুন থেকে। আর আগুনের ক্রিয়া ঊর্ধ্বে। তো দেখবেন যত মৌলবী মোল্লা হাকিকত বুঝার পরে, সত্য জানার পরেও যখন নমনীয় হয়নি, ঊর্ধ্বে উঠে ফতোয়াবাজি করে নিজের দোকান সাজায় রাখলো, মানুষ রূপী হলো জিন জাতি। জিন আলাদা নাই। ভূত যেমন রুহ থেকে তৈরি হয় 5টা নফসের, একটা নফস নাম শ্যামবারা শয়তান, ভূত আলাদা নয়, মানুষ থেকে হয়েছে। এ টপিক আমি যাব না, নিতেও পারবে না। জি, নফসের কভাগ, রুহের কভাগ, হ্যাঁ, আমি কে, আমার মধ্যে 10টা দরজা, কটা বন্ধ, কটা খোলা, কোথায় পাবে? পীরের দরবারে। কামিল পীরের দরবার ছাড়া হবে না। সহজ। মাথা থেকে সারা পা পর্যন্ত আপনি কোরআন, জোরে বলেন মাথা থেকে পা পর্যন্ত কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু পড়িয়েছে পীর, জানলে তো পড়াবে, নিজেই জানে না। এত সহজ এই ডিজাইনটা। আল্লাহু আকবার কেন বলি? কাকে দেখাচ্ছি? এই সূরাতের মধ্যে আল্লাহ ছবি আছে, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী নাটক করতে আসছেন যে এই পর্যন্ত হাত ওঠা,
এটা কি নাটক না? বুঝে নাও যে তোমার মধ্যে কেউ না কেউ এখানে টাকার ছবি আছে, আমি সেই। কাদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেল, দাঁড়ালো কে? মানুষ। কিন্তু মুকাব্বির বলছে নামাজ দাঁড়ালো, দাঁড়ালো মানুষ। তো তুমি কবে নামাজ হলে? এ তো বলছে নামাজ দাঁড়ালো, তুমি দাঁড়ালে মানুষ। ভাই নামাজ পড়া আলাদা, নামাজ হওয়া আলাদা, দুটো আলাদা জিনিস আছে। নামাজ আমি পড়তে পারি, নামাজ এখনো হতে পারিনি। তাই বলা হয়েছে যে নিজের নামাজ থেকে বেখবর, তার জন্য আফসোস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, সূরা মাউন আরাদাল্লাযী। যাক, ওর টপিকে আমি নামাজে যাচ্ছি না। কথা হচ্ছে এখানে আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মধ্যে জিন আছে। বলে প্রত্যেক মানুষকে আল্লাহ একটা করে জিন দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। হুজুর আপনি নবী হলো তো মানুষ রূপে এসেছেন, তো আপনার মধ্যেও কি শয়তান দিয়েছে আল্লাহ? বেশক আল্লাহ শয়তান দিয়েছে। উত্তরে নবী বলছেন, বেশক আল্লাহ আমাকে শয়তান দিয়েছে, কিন্তু আয়েশা আমি আমার শয়তানকে মুসলমান করে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি জি কি করেছি? মুসলমান। মুসলমান মানে কি? আত্মসমর্পণ হয়ে গেছে আমার। জি, আত্মসমর্পণ হয়ে গেছে। কোন বান্দা যদি কোনো ওয়াক্ত ইবাদত নামাজ কাজা হয়ে যায়, তার জন্য এত কান্নাকাটি করে, এত কান্নাকাটি করে 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 তার জন্য এত নামাজ পড়ে, শয়তান বলে হায় এক ওয়াক্ত নামাজ কাজা করতে গিয়ে তো 70,000 ওয়াক্তের নামাজের সব পেয়ে গেছে, এত কেঁদেছে। না না না, এর ইবাদত এর। আচ্ছা, কারো যদি ডেলি 500 ইনকাম হয়, হিংসা একটা হয়, আবার তার উপরে হিংসা করতে গিয়ে এত লোকের তার কারবার ব্যবসা বাড়িয়ে দিল, সে 5,000 টাকা ইনকাম করছে। বলিস দুশ্মনী না করলে 5,000 টাকা হতো না, 500 ছিল, ভালো ছিল, ঠিক না? তো এরকম শয়তান সর্বনাশ, আর একে আর ঘুম পড়াবো না, একে জাগিয়ে দেবো। তো শয়তান তখন দেখে যে ইবাদত না বাড়ুক, আল্লাহর প্রতি এত রাজি না হোক, একে রোজ জাগিয়ে দেয়। তো শয়তান নিজেও এসে জাগিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 50 না পেয়ে যায় হিংসা, হ্যাঁ 5 জায়গায় 50 না পেয়ে যায়। শয়তান কে যদি নিজের মুসলমান গোলাম বানাতে পারেন, আল্লাহর ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হয়ে গেলেন। হ্যাঁ, তাই আল্লাহ পাক বলছেন সূরা আল কাফের 17 নম্বর আয়াতে, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত করে সেই হয় হেদায়েত প্রাপ্ত, আর আল্লাহ যাকে গোমরাহ করে তার জন্য কোনো ওলি মুর্শিদ নেই। আচ্ছা, গোমরাহ করতে কে? গোমরাহ করার কাজ কার? শয়তানের। এখানে আল্লাহ কি বলছেন? যে আল্লাহ যাকে হেদায়েত করে সেই হয় হেদায়েত প্রাপ্ত, আর যাকে গুমরাহ করে সে পায় না ওলি মুর্শিদ। তার মানে আল্লাহ গুমরাহ তখনই করে যে ওলি মুর্শিদের কাছে যায় না। সুবহানাল্লাহ। যে ওলি মুর্শিদের কাছে যায় না, ওলি মুর্শিদ ধরে না, আল্লাহ বলে তুই যখন আমার সিফাতের কাছে গেলি না, আমার যেখানে মোকাম বানিয়েছি আমার দিকে আসা, সেই জায়গায় গেলি না, তো তোকে রেখে লাভ নেই, তোকে আমি গুমরাহ করছি। কি করছি? ও শয়তান, তুই বলেছিলি না সবকে গুমরাহ করব, এই যে দেখ তোর দল, যেমন তুই আদমকে মানুষ ইও আমার ওলিকে মানেনি, যা এটা তোর লোক নিয়ে যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা তোর লোক নিয়ে যা। এর নাম আল্লাহ গুমরাহ করে। এই কথা বুঝে আসছে নাকি? তো ভাই আমার, আল্লাহ পাক ইনসানের জন্য, জাহান্নামের জন্য অধিকাংশ ইনসানকে বানিয়েছে। কেন? পছন্দ হয় না? যে সুন্দর ডিজাইন নিজের সুরতে, সৃষ্টির সেরা আছে না? কে থেকে সৃষ্টি সেরা? ভাই মানুষ থেকে কোনো সৃষ্টি সেরা আছে? উত্তম আছে? উত্তম সৃষ্টি তাদের মধ্যে, এই মানুষের মধ্যে অধিকাংশ মানুষকে আপনি জাহান্নামের জন্য করেছেন। হ্যাঁ করেছি। কেন? লাহুম ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আরে এই জন্য তো করেছি যে তাদেরকে আমি হৃদয় দিয়েছি। কথা বোঝেন, কোরআন বলছি, তাদেরকে আমি হৃদয় দিয়েছি। ভাই আপনাদের হৃদয় যদি থাকে তো হৃদয় শুনবে। যার এখানে হৃদয় আছে, যার এখানে দিল আছে, তার জন্য কোরআন মারছে ধাক্কা।
ভাববেন না অন্য একদিন বলেছে সেই জায়গায় আমি ছিলাম না। আজকে কোরআন তেলাওয়াত করছে, ও হৃদয়ওয়ালা যাদের মধ্যে হৃদয় আছে, আল্লাহ কি বলছে, কুলু লাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাকে আমি হৃদয় দিয়েছি, অন্তর দিয়েছি, কলব দিয়েছি, কিন্তু সে হৃদয় দিয়ে কাজ নেয় না, হৃদয় দিয়ে পরিচালনা করে না, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করে না। ওই রকম অন্তরওয়ালার জন্য এবার আপনারা নিজেরা ভাবুন যে ওই অন্তর আমার আছে কিনা, যদি থাকে তাহলে আমার জন্য জাহান্নাম হয়েছে না। বুঝতে পারছেন না? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি দৃষ্টি শক্তি দিয়েছি, চক্ষু দিয়েছি, সত্য দেখার পর ওই চোখ দ্বারা দেখার চেষ্টা করে না, ভান করে, ওই চোখওয়ালাদের জন্য বানিয়েছি জাহান্নাম। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আর শুধু আধ ঘন্টা বসে যান, তারপরে দেখবেন ইনশাআল্লাহ জাহান্নাম আর জান্নাতে কে ঢুকতেছে একটু দেখিয়ে দেবো। জাহান্নাম জান্নাতে কে ঢুকতেছে খালি দেখতে পাবেন। হ্যাঁ, যেটা হয়তো শুনেননি জীবনে, লাইভে আজকে শুনবেন ইনশাআল্লাহ। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আর যাদেরকে কর্ণ দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, কিন্তু তারা সেই কান দ্বারা শোনেও শোনে না, চোখ দ্বারাও দেখেও দেখে না, হৃদয় দ্বারা বুঝেও বুঝে না, মানে শুনলেও শুনে না, দেখলেও দেখে না, বুঝলেও বুঝে না। এদের জন্য আমি জাহান্নাম বানিয়েছি। তাহলে এরা কারা? উলাইকা, ভাই আমি গালাগালি দিচ্ছি না, আল্লাহ গালাগালি দিচ্ছে, লাঠি সোটা যা দেবে তার উপরে দেবে, রেগে যাবেন না। কোরআন আগেও বলে দিই বাবা, নিজে হয়তো ভাববে নিজের তরফ থেকে বলছে, রেকর্ড করেন। কোরআন সূরা আল আরাফ 179 নম্বর আয়াত, বড় উত্তম ডিজাইনে বানিয়েছি জাহান্নামের জন্য। ইনসান, অধিকাংশ ইনসানকে বানিয়েছি, জিনকে বানিয়েছি। তাহলে জাহান্নামী ইনসান কারা? যাদেরকে হৃদয় দিয়েছি, হৃদয় থেকে বুঝতে পেরেও বুঝার চেষ্টা করে না, চোখ দিয়েছি দেখেও দেখে না, কান দিয়েছি শুনেও শোনে না, তারা কারা? উলাইকা কাল আনাম, ওরাই হলো চার পায়া জানোয়ারের মতো। চার পায়ে জানোয়ার। তুই কি জানোয়ারের মতো? ভাই আমাকে ভালোবাসবে? জুতো লাঠি ছটা যা পাবে, ঠিক না বেটি? যদি কেউ কাকে বলে দেয় কি বলবে? আল্লাহ বলছেন হৃদয় দিয়েছি, আগে বলেছি তোমাদের মায়েদের হামেল থেকে তোমাদেরকে বের করেছি, আর বের করাবার পূর্ব থেকে তোমাদের চক্ষু বানিয়েছি, চান বানিয়েছি, হৃদয় সমূহ বানিয়েছি, যাতে তোমরা শুকরিয়া আদায় করো। আর এখানে কি বলছে? ওই তিনটে জিনিসের উপরে, ওই তিনটে নিয়ামতপূর্ণ চক্ষু দিয়েছি, দেখেও দেখো না, কান দিয়েছি শুনেও শুনো না, হৃদয় দিয়েছি বুঝেও বুঝো না। তাহলে কি তোমাদের জন্য জাহান্নাম বানিয়েছি? শুধু জাহান্নাম নয়, চার পায়া জন্তু জানোয়ারের মতো। এত নীচ আল্লাহ, উত্তম সৃষ্টি এত নীচ। তার মানে এরা যখন জাহান্নামে যাবে, মানুষ রূপে যাবে না, মোহাম্মদ রূপে যাবে না, আল্লাহ সুরত রূপে যাবে না, কে কুত্তা হয়ে যাবে, কে জন্তু হয়ে যাবে, কে হনুমান হয়ে যাবে, কে বানর হয়ে যাবে, যার যেমন খাসিয়াত, চার পায়া জন্তু জানোয়ারের মতো করে নিয়ে যাব। হ্যাঁ, বালহুম আদাল্লু, আরো গুমরা। জানোয়াররা তবু রাস্তা দিয়ে গেলে একটা বাচ্চা পাশে থাকে, অত সাইড কেটে যায়। সঠিক সঠিক, হ্যাঁ। কিন্তু আজকাল কিছু দেখবেন গুটে গুড়ানি রে বেটা, জীবনে দেখেনি সাইকেল। সরকারি কোনো একটা দালালি করতে গিয়ে বেশ কিছু পেয়েছে, ভুর করে এমন ভাবে গেল, কার বাচ্চা কার মা, মেরে দিল, অ্যাক্সিডেন্ট করে বেরিয়ে গেল। হ্যাঁ, ঠিক না বেটি? সঠিক। এ না আছে পশ্চিম, না আছে পূর্ব, না আছে বাপ, না আছে মা, না আছে দিক। চেন খুললো, দাঁড়িয়ে পেচ্ছাপ করলো, কুকুর দাঁড়িয়ে পেচ্ছাপ করে, ঠিক কথা, কিন্তু একটা আড়াল দেখে। কারণ ডাইরেক্ট পেচ্ছাপটা মাটিতে না গিয়ে পড়ে, অন্তত সাইডের দেওয়ালে পড়ে, ঝরে ঝরে নিচে পড়বে। আর এ হলো চার পায়া কুত্তা, দো পায়া কুত্তা, দাঁড়িয়ে। ভাই কেউ করলাম তাকে বলছিলাম, উদাহরণ দিচ্ছি, কেন আল্লাহর নবী বলেছেন কুত্তা যেখানে থাকে আল্লাহর ফেরেশতা নাজিল হয় না, ঠিক না বেটি? আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটা অজানা নেই,
যেখানে কুকুর থাকে সেখানে আল্লাহর ফেরেশতা নাজিল হয় না। তাই বলি ভাই আমার, যে বিবিকে বেশি ভালোবাসে তাকে একটু দয়া করে বলি, একটা কুকুর কিনে আপনার বিবির কাছে রেখে দেন, জীবনে আর মরবে না। কুকুর মরে গেলে আবার কুকুর কিনে আনুন, কেন কুকুর থাকা মানে ফেরেশতা আসবে না, ফেরেশতা আসা মানে মরণও হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সঠিক। কোন কুত্তা? চার পায়া কুত্তা, চার পায়া কুত্তা, এ দো পায়া কুত্তা এটা আড়ালো দেখে না, দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, না পশ্চিম না পূর্ব, না মুরব্বী না মাজার, না আল্লাহর ওলির আদব, না বুজুর্গদের আদব। এই দো পায়া কুত্তা এর কথাকে নিয়ে ওর কানে এমন গুঁজে দিল, বা সে এসে মারপিট করতে লেগে গেল, ফাসাদ লেগে গেল, তার মানে এখানে রহমত শেষ হয়ে গেছে, গজব শুরু এই দো পায়া কুত্তার জন্য। চার পায়া কুত্তা বলতে ওই চার পায়া কুত্তা ভুল বুঝবেন না, মানুষ রূপী দো পায়া কুত্তা, ওই কুত্তার জন্য জাহান্নামের কথা বলছে। উলাইকা কালানআম, ওহারাই হলো চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতো, বালহুম আদাল, আরো গুমরা, উলাইকা হুমুল গাফিলুন, ওরাই হলো গাফিল গুমরা। সুবহানাল্লাহ। কিজি কোরআন বাম্মার নামে আমরা শুরু পড়ি জি। আর এই সব দিক জন্তু জানোয়ারের খাসলত এখন আমাদের বুক থেকে যায় না, শরীর থেকে যায় না। ও ভাইজান, কোন নামাজি ভাই আমার কথাটাকে মাইন্ড করবেন না, কোন হাজি ভাই মাইন্ড করবেন না। আরে আপনি না হলো আপনার তো 5 জন আছে, তাদের থেকে তো বাঁচাতে হবে। অবশ্যই। একজনের কাছে, ভাই রে 5,000 টাকা দিবি? না রে ভাই, তুই দিবি কিনা, তুই কি ভাবলি রে, আমি নামাজ পড়ি তোর বেইমানি করব? দেখেছেন কি সৎ, তুই ভাবলি কি করে আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমি তোর বেইমানি করব? হ্যাঁ, আমি একটা হাজির লোক তোর বেইমানি করব? হয় না ভাই? কিন্তু বেশিরভাগ আমি আমার দেশে দেখি, আমার গ্রামে এলাকায় যত চিটিং মারি ধর করেছে, আমি একটা 2-3টা চা দোকানে চা মাঝে মাঝে খাই, খুব ভালো, ডেকে ডেকে পয়সা দিয়ে জোর করে খাওয়াবে, পয়সা লিবি তো বল, খাবো না খাবো না, আছে পয়সা দিবে খাবে, খালি ফ্রি খাওয়াবে। না ভাই, তুই দোকান করেছিস, পয়সা লিবি বল, খাবো না, তোর ডেকে ডেকে খাওয়ায়। বলে হ্যাঁ রে। সে আমাকে একদিন দুঃখের কথা শোনাচ্ছে, বলে আমার 60-70 হাজার টাকা খাতায় বাকি। মানে এই চা দোকানে তো 5,000 টাকার মাল নেই, 700 হাজার টাকা, তাকে 2 টাকারই করি। বলে আর বলবেন না বড়দা, কেন জানেন? যত 60-70 হাজার টাকা বাকি চিটিং বাজে, একটা মদ মাতালদের দ্বারাই নেই, সব নামাজি হাজিদের সব বাকি আছে। আল্লাহ সুবহানাল্লাহ। তাইলে কি বলে জানো? বলে ওই তো টেবিল দিয়ে গেছিলাম কালকে, তো কাল টেবিল দিয়ে গেলাম, এই অমুক দিন তোকে দিইনি, তুই কাটিস না কেজি। না না, সব নামাজি না। এই ইবাদতের গরম, কেউ যদি, হাজি ভাই আমার মাফ করবেন, আপনি ভাববেন না, একদিন আমার একজন চাস্তো দাদা, পাড়া প্রতিবেশী দাদা, তাকে এখন দাদু বলে ডেকেছে, হজ করে এসছে। ও দাদু এদিকে শোনো, খুব হাসি হয়েছিল, মনটা শুকিয়ে গেছে, সে আর আসেনি। আমি তার কাছে গেলাম, দাদু কি ব্যাপার ডাকলাম, তুমি এমনিতে মুখে দেখলে আমার দিকে এগিয়ে আসো, তোমাকে দাদু বলে ডাকলাম? না ভাই, তুই তোর আদব কায়দা গেছে। বলে কেন? তুই একটা আলেম মৌলানা মৌলবী হলে কি হবে, তোর জ্ঞান কাণ্ড নেই। কেন নেই? কোথায় ভুল হলো দাদু, ক্ষমা করো। তুই জানিস আমি হজ করেছি, তুই হাজি বলে ডাকতে পারছিস? তুই তো জানিস আমি হজ করেছি, তুই দাদু বলে ডাকলি, আমি তখন হাজি, তোর গোনা হয়নি, তুই আমাকে দাদু বলে ডাকছিস? যা বাবা। আচ্ছা দাদু, আমার বাপ যদি হজ করে, আমি কি বলে ডাকবো, হাজি বলবো না বাপ বলবো? বাপের জায়গা আলাদা, তো দাদু তো আমি। সর্বনাশ। তার মানে কেউ যেন আমাকে নামাজি ভাবুক, কেউ যেন আমাকে হাজি ভাবুক, কেউ যেন আমাকে মুফতি বলুক। আবার দেখবেন বড় বড় এত আলকাব, হ্যান্ডবিলের নাম দিয়ে 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 বড় বড় আলকাব দিয়ে দিয়ে, এত আলকাবের অভাব, মানে এত লাকাব লেবে হজ করে আসার পরে আবার এটাও বাদ দেয় না, আল হাজ মাওলানা অমুক, আল হাজও লিখে দিল, মানে আমি হাজি। এই অবস্থা, এ ইবাদতের ভরণ। আমি বললাম দাদু ঠিক আছে, দুঃখ পেও না, তোমাকে আমি প্রশ্ন করবো কটা, উত্তর দাও। দাদু, তুমি যখন হজ করছিলে না, তখন কিন্তু আমার কোমরের নিচে ছিলে, এখন তুমি হজ করেছো, আমার সমান হয়েছো।
বরাবর হয়েছে, জানি না একটা দাও ভিতরে ঠিক কিনা, যদি ওটা না দাও তাহলে আরেক গোলাপন্ত হয়েছে, আর যদি ওটা দিয়ে থাকো তাহলে এতটা হয়েছে। আমার বড় বলে এটা কিরম কথা, দুটো লোক জমে গেল, এই এটা তোমাকে বুঝাতে হবে। শোনো, তোমার শরীয়তের ভাষায় কি বলে, ধনীদের জন্য 5টা, ধনীদের জন্য মালিকের নিসাব যারা 5টা ফরজ, গরিবদের জন্য 3টে, ঠিক না? গরিবদের জন্য কলেমা, নামাজ, রোজা, আর ধনীদের জন্য কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে কটা? 5টা। তাহলে আমাকে 3টে আদায় করতে হবে, আমার হক আদায় হয়ে গেল, তোমাকে 5টা আদায় করতে হবে, তোমার হক আদায় হবে। তুমি এতদিন যাকাত দিতে কিনা দিতে সেটা আল্লাহ জানে, হজ তো আদায় করনি, তাহলে তখন আমার কমরপন্থ ছিলে, আজ তোমার জন্য যেটা হক আদায় করা দরকার ছিল হক আদায় করেছো, আমিও তো হক আদায় করেছি 3টে, গরিব তুমি 5টা, তাহলে আমি তো বরাবর হলাম, বড় ছোট হলো কি করে? হ্যাঁ দাদু তুমি এই মাত্র আমার সমান হলে, বড় হওয়ার চেষ্টা করো। তো এই কথা বুঝে আসছে না, আমি বুঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, খুব এই ধরনের ইবাদতকারীরা আমরা এত ভরং দেখাই যে আমরা নামাজ পড়লে মনে করি জান্নাত তো অবশ্যই, হজ করলে জান্নাত তো অবশ্যই, রোজা করলে জান্নাত তো অবশ্যই। আচ্ছা কেউ কি জান্নাতে যাবে না? জান্নাত কি জন্য বানিয়েছে? জান্নাত কি জন্য বানিয়েছে? তার বান্দাদিগকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তো জান্নাত বানানো হয়েছে। দেখি আল্লাহ পাক কাকে জান্নাতে নিয়ে যাচ্ছে? হুজ্জাতুল ইসলামকে, হাফেজকে, কারীকে, মাওলানাকে, মুফতিকে, মুহাদ্দিসকে, কাকে? মুমিনকে, নামাজিকে, রোজাদারকে, কাকে জান্নাতে নিয়ে যাচ্ছে? এই আয়াত পাকে আমরা একটু খোঁজ নিয়ে নিই, খোঁজ নিই। এই আয়াত পাকটি হচ্ছে সূরাতুল মাআরিজ, আয়াত নাম্বার মিলিয়ে নেবেন কালকে 38 থেকে 41। কি বলছে? আয়াতমাউ কুল্লু ইমরিম মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম। এ নবী মাহবুব, তাদের মধ্য হতে তারা প্রত্যেকে কি এটাই ভেবে নিয়েছে, আশা করে নিয়েছে যে তাদের প্রত্যেককে জান্নাতে ঢোকানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে? তাদের মধ্যে তারা প্রত্যেকে কি এটা আশা করে নিয়েছে যে তাদের প্রত্যেকে জান্নাতে ঢোকানো হবে? কাল্লা, কখনো নয়। ভাই আমার, কে কে জান্নাতে যাবে হাত ওঠাবেন? ভাই জান্নাতে কারা কারা যাবেন ওটা হাত ওঠাবেন। জান্নাতের আশা তো সবাই করে। আল্লাহ বলে দিয়েছে জান্নাতে আশা করছো, তাদের মধ্যে প্রত্যেকে আশা করছে যে তাদের কাছে জান্নাত, তাদেরকে জান্নাতে দাখিল করানো হবে, প্রবেশ করানো হবে। আল্লাহ যেই বললো কাল্লা, কখনো নয়, কেউ হাত উঠায়নি। কি অবস্থা! আল্লাহ বলছেন জান্নাতে ঢোকানো হবে না। কেন? কাল্লা, কখনো নয়। কেন? ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, নিঃসন্দেহে আমরা তাদেরকে সৃষ্টি করেছি যে জিনিস হতে, যে বস্তু হতে, ওটা তারা জানে। জান্নাতে কেন ঢুকবে না? ভালো করে বোঝেন, বড় ভাইটাল আয়াত মাউ কুল্লু ইমরিম মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম, সূরা মাআরিজ। তাদের মধ্যে প্রত্যেকে এই আশা করে যে তাদেরকে জান্নাতে, তাদের প্রত্যেকে তাকে জান্নাতে ঢোকানো হবে, প্রবেশ করাবে। কাল্লা, কখনো নয়। কে বলছে কাল্লা? আল্লাহ, কখনো নয়। কেন না? ইন্না, নিঃসন্দেহে আমরা, খালাকনাহুম, তাদেরকে সৃষ্টি করেছি, মিম্মা, যে জিনিস হতে, যে বস্তু হতে, ইয়ালামুন, তা তারা জানে। আমরা জানি না? জানি না। কি থেকে বানানো হয়েছে জানি না, আল্লাহ বলছে জানে। তাহলে আল্লাহ কি মিথ্যাবাদী? অবাক হচ্ছেন, কোথায় ওয়াজ শোনাচ্ছি, সারা জীবন কাহিনী শুনেছি। আল্লাহ বলছে ইয়ালামুন, জানে। যেটা জানে সেটা জিনিসটা বলা হয়নি বলে আমরা চুপ করে আছি, তাই না? সেটা বলে দিলেই জেনে যাবেন কি থেকে বানানো হয়েছে। সূরাতুল মুরসালাত, কত নম্বর আয়াত? সূরাতুল মুরসালাত, আয়াত নাম্বার মিলিয়ে নেবেন 20-21 থেকে বলছি, 20-21-22। আলাম নাখলুকুম মিন মাইম মাহিন,
আমরা কি তোমাদেরকে নীচ জলিল তুচ্ছ নাপাক পানি থেকে তৈরি করিনি? মিলে জুলে, হ্যাঁ না বলেন? হ্যাঁ। আল্লাহ বলছেন আলাম নাখলুকুম মিন মাইন মাহিনিন। আমরা কি তোমাদেরকে সৃষ্টি করিনি নিচ জলিল তুচ্ছ পানি থেকে? এবং তোমাদেরকে ফাজআলনাহু ফি করারিম মাকিন, আমরা বানিয়েছি একটি সুরক্ষিত স্থানে। কোথায়? মায়ের হামেলে। ইলা কদারি মালিম, এক মালুম, একটি নির্দিষ্ট ওয়াক্ত পর্যন্ত, সময় পর্যন্ত। তাহলে এখানে বোঝা গেল কি থেকে আমাদের বানানো হয়েছে? নাপাক পানি থেকে। এমন কোন মানুষ আছে নাকি সেই তুচ্ছ জলিল পানি থেকে হয়নি? আর আল্লাহ বলছেন, বড় ভাইটার দিকে যাচ্ছি হেদায়েতের, তাহলে জান্নাতে যাওয়ার উপায়টা কি হবে? আমরা বড় হয়ে কি আল্লামা, মাওলানা, মুহাদ্দিস মায়ের পেট থেকে আসি কিছু জানি না, নাপাক পানি থেকে তৈরি হয়েছি। হলেও আমরা বড় বড় মুফতি, মুহাদ্দিস, ছোট দাড়ি বড় দাড়ি, কি ফতোয়া, হ্যাঁ? ওর পিছে নামা যাবে না, ওর পিছে নামা যাবে না, অমুক তুমি হ্যান তেন, কত ফতোয়া। কে হুজ্জাতুল ইসলাম বেনে গেল, কে আল্লামা বেনে গেল, কে মুফতি বেনে গেল। আর আল্লাহ বলছে তোমরা যাই বানো, তোমরা আমি যে বস্তু থেকে তৈরি করেছি, যে বিষয় থেকে, তোমরা তো জানো। অতএব তোমরা কেউ আশা করো না, আশা করলেও জান্নাতে যেতে পারবে না। কেন? কখনো নয়। নাপাক পানি থেকে শুনেছেন এই কোথাও এই ওয়াজ কোন জায়গায়? আজ শুনছেন? হ্যাঁ, আমার মাশাআল্লাহ, যদি কেউ বলে থাকে তো ভালো। কেউ জান্নাতে যেতে পারবে না। কি হবে তাহলে জান্নাতে যাওয়ার উপায়? জান্নাতে তাহলে মোল্লা কোরআন পড়ে, হাফেজ কোরআন পড়ে, সওয়াল পড়ে, জবাব পড়ে না। আমরা সওয়াল পড়েনি, প্রশ্ন পড়েনি, জবাব পড়েনি। মানে যে পড়াশোনায় ফাঁকি দেয়, সে যখন জবাব না পড়ে তো পরীক্ষায় ওই সওয়ালগুলোই, প্রশ্নগুলো লিখে খাতা ভর্তি করে দেয়, ঠিক না? আর রেজাল্ট কেন খালি খাতা জমা দেবে? মুখ লজ্জা, কে দূর থেকে দেখবে? আমি তো লিখে দিচ্ছি। তো মোল্লা সওয়াল পড়ে, জবাব পড়ে না। না পাক আমি কাল্লা, কখনো তারা জান্নাতে যেতে পারবে না। কেন না? ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, নিশ্চয়ই আমি তাদেরকে সৃষ্টি করেছি যে বিষয় থেকে, যে পানি হতে, সেটা তারা জানে। এর জন্য যেতে পারবে না। তো এখন কে মানুষ আছে এই পানি থেকে হয়নি? সবাই তো আছে। তাহলে তার উপায়টা কি? উপায় আল্লাহ বলে দিয়েছে। এই জন্য বললাম প্রশ্ন পড়ি, জবাব পড়িনি। দেখি জবাব কি দিচ্ছে আল্লাহ। কি না পারে? ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি ইন্না লাকাদিরুন। অতএব নাম আল্লাহ বলছে, সুতরাং নাম না না নাম কি? আল্লাহ কসম খাচ্ছেন সূর্যোদয়ের স্থানের রবের কসম, সূর্যাস্তের রবের কসম, নিঃসন্দেহে আমরা ক্ষমতাবান। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সূর্যাস্তের, সূর্যোদয়ের স্থানের কসম করে বলছেন যে নিঃসন্দেহে আমরা ক্ষমতাবান, অপারণ। কি ক্ষমতাবান? আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তারা একটা ক্ষমতা তৈরি করেছে। এই নাপাক পানি ওয়ালা, নাপাক পানি থেকে তৈরি হওয়া মানুষকে আল্লাহ জান্নাতে নাপাকে নিয়ে যাবে না, একে পাক করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো পাক করার মতো আল্লাহ একটা বলছে আমি ক্ষমতাবান, আমি ক্ষমতাবান, আমি পাক করে নিয়ে যাব। তো যারা পাক হবার, আচ্ছা ভাইজান, কারো গায়ে গু মুদ, গু গোবর আবর্জনা ভর্তি, সে যদি বলে এই পানি তুই আয়না ধুয়ে দে না, এই পানি তুই আয়না ধুয়ে দে না, এই পানি তুই আয়না, পানি আসবে না? পানি কাছে যাবে? যাবে তো। তো পানির কাছে গেলে পিপাসা মিটে, পানির কাছে গেলে পরিষ্কার হয়। তো আল্লাহ পাক
পানি তৈরি করেছে, তো আমি পানিতে না গিয়ে পানির অপেক্ষায় বসবো? হবে? পাক হতে গেলে পানি গেছে, পানি পাক না না পাক? পানি পাক। তাহলে যে পাক করবে সে নিজেও পাক হবে, আবার অপরের গন্দেগিকেও পাক করবে। তাহলে এরকম আল্লাহ একটা ক্ষমতা রাখে পাক কিছু হাস্তি বানাবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাকিজা কিছু হাস্তি আল্লাহ বানিয়েছেন, যেটা আমি পূর্বেও ইঙ্গিত দিয়ে গেছি, যেখানে আমি শুরু করি সেটাই শেষ করি। পাক পাকিজা হাস্তি। আপনার আমার ড্যাডি যেন ছাড় পায়নি, বাবা আদম শাফিউল্লাহ, হ্যাঁ, সেও পাক পাকিজা হাস্তির ওসিলায় তবে মাপ পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়। সেই টপিকে আমি আবার শেষের দিকে যাচ্ছি। তা আল্লাহ পাক বলছেন সূর্যাস্তের কসম, সূর্যোদয়ের রবের কসম, ইন্না লাকাদিরুন, নিঃসন্দেহে আমরা শক্তি রাখি, ক্ষমতা রাখি। কি ক্ষমতা রাখি? আলা আন নুবাদ্দিলা খায়রাম মিনহুম ওয়া মা নাহনু বিমাসবুকিন। আমি আল্লাহ তাদের উপরে, ওই যে নাপাক যাদের বানিয়েছি তাদের উপরে, তাদের থেকে উত্তম হাস্তি আনয়ন করতে পারি, বদলাতে পারি, তৈরি করতে পারি, তাই আমি আনয়ন করেছি। তাহলে উত্তম হাস্তি, জি, ওমা নাহনু বিমাসবুকিন, নিঃসন্দেহে আমরা অসহায় নয়, অপরাগ নয়, পরাভূত নয়, আমরা বানাতে পারি। এখন বলেন আল্লাহ বানিয়েছেন না বানায়নি? কি জি, বানাইছেন বানিয়েনি? নাপাক, নাপাক কাকে বলে? শুধু নাপাক, রিজ নাপাক কাকে বলে? আল্লাহ বানিয়েছে না বানায়নি? তাহলে আমরা যেখানে ভাই কাপড় ময়লা হলে পানি দিয়ে পাক হয়, কাপড় পাক করলে পানি দিয়ে, ময়লা হলে সাবান দিয়ে ওয়াশ করে, শরীর ধুতে গেলে পানি দিয়ে, নফস নাপাক হলে কি দিয়ে? বলছে জিকির দিয়ে। জিকির পানি, আমরা তো রোজই জিকির করছি, পাক হয়ে যাচ্ছি। ওলির কাছে যেতে হবে। ওলি কার কাছে গিয়ে পাক হয়েছে? একের পর এক চলেন, ওলি কার কাছে গিয়ে পাক হয়েছে? সেই আখেরে পূর্ব আদমকে দেখি, সর্বপ্রথম মানুষ, সেও দেখি 300 বছর কেঁদেছে। তার কান্না কে থামালো? কার কলেমা? তাহলে আখেরে কে দাঁড়ালো? নবী। সুবহানাল্লাহ। নবী। আর সেই নবী শুধু একা নয়, একবারে যে তোড়া দিল না, শুধু দারু পাতা নয়, সঙ্গে ফুলও ছিল। তো নবী একবারে তোড়ার মতো পাঞ্জেতান সাজিয়ে, আহা পাঞ্জেতান, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি একা হতো নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত রয়ে যেত, ওয়ালা আলে মুহাম্মদ হতো না। জি, আমরা নবী ধরেছি, লেজ কাটা করে দিয়েছি, ছেড়ে দিয়েছি, এরকম অনেক মোল্লা পাবেন। নবী যেখানে বলছেন আল হোসেন মিন্নি ওয়ানা মিনাল হোসেন, হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে, অতএব আলাদা করা যাবে না। ভাই আমার বুজুর্গ হাস্তি, বুজুর্গানের দিন ভালো করে শোনেন, বাস পাক বস্তুর কাছে যেতে হবে। তাহলে আমরা না পাক, এটা 100 শিওর প্রমাণ হলো যে আমরা যত নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, টুপি পরি, আলকাল্লা পরি, যাই কিছু আমরা ভরং দেখাই, মোল্লা মৌলভী মুফতি আল্লামা পামা, যাই কিছু হোক না কেন, আল্লাহ কোরআনে বলে দিয়েছে কাল্লা, কখনো না, ওরা জান্নাতেই যেতে পারবে না। জানো না, যেটা দিয়ে সৃষ্টি করি সেটা জানে ওটা না পাক, ও পাক করবে কি করে? তো পাক করতে গেলে একটা পাক পাকিজা আমি তৈরি করতে পারি, আমার ক্ষমতা আছে। কি ক্ষমতা? চলুন সূরা আল আহজাব 33 নম্বর সূরা আর 33 নম্বর আয়াত। আগে শুনেন, ইন্নামা, প্রথম লফজ ইন্নামা। আলেম ওলামারা যারা থাকেন তারা ইন্নামা লফজের মানে, ইন্নামা মানে একটা গোল বাউন্ডারি, সীমানা। জি, এটার অর্থ হচ্ছে খেলার যে প্লেয়ার, যারা প্লেয়ার মাঠে থাকবে, দর্শক বাইরে থাকবে। হ্যাঁ না, প্লেয়ার মাঠে থাকবে, দর্শক বাইরে থাকবে। একটা প্লেয়ারের বাপ
তার খেলাতে মগ্ন হয়ে এত জুনুন ছুটে নেমে গিয়ে তার ছেলেকে বেটা দারুণ গোল দিয়েছিস, যদি ধরে নাই ছেড়ে দেবে? বলে বেটা ও বাবু তুমি ঘরে গিয়ে তোমার বেটাকে জড়িয়ে করে নিয়ে বসে, এটা খেলার মাঠ, ধরো, ঠিক না বেটি? তাহলে যেখানকার যে ব্যক্তি সে সীমানায় থাকবে, তাই ইন্নামাটা সেইভাবে। আমাকে এই ভাষাগুলো একটু বোঝাতে না পারলে ঠিক বুঝে আসে না, বলে দেয় সহজে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। ইন্নামা ইহা ছাড়া অন্য কিছু নয়, ইহা ব্যতীত আর কেউ নয়। ইন্নামা এই বাউন্ডারির ভেতরে আল্লাহ বাউন্ডারি করে দিয়েছে, এই বাউন্ডারির ভেতরে কাকে বের করছে আর কাকে রাখছে এটা জানা বিষয় আছে। ইন্নামা ইউরিদুল্লাহ, বাস কেবলমাত্র আল্লাহ পাকের ইরাদা, আল্লাহ পাকের ইচ্ছা। আচ্ছা আল্লাহ আজকে কালকে ছিল না নেই? আল্লাহ আজকে আছে কাল ছিল না নেই? ছিল। তাহলে আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা কি আজকে হয়েছে নাকি? তাহলে আল্লাহর ইচ্ছা ইন্নামা ইউরিদুল্লাহ, এখানে যে ইউরিদের যে ফাইল, এটা মাজি, হাল, মুস্তাকবিল অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সর্বত্রই আল্লাহ সে একই ইরাদা করছে কি, যে এই বাউন্ডারির মধ্যে, এই হাসারের মধ্যে, এই গ্রাউন্ডের মধ্যে কেবলমাত্র আমার ইচ্ছা, আমার ইরাদা, আল্লাহর ইরাদা। কালকে ছিল না আজ হয়েছে, বা আজ ছিল না কাল হবে না, আল্লাহর ইরাদা, আল্লাহর ইচ্ছা। আচ্ছা আগে ইরাদাটা বলে দিই, ভেঙে ভেঙে না বললে। হ্যাঁ, আপনি ইরাদা করেছেন আমার ছেলের বিয়েতে 200 বরযাত্রী নিয়ে যাব, কিন্তু ক্ষমতায় কুলোয়নি, কালকে 50 নিয়ে গেলেন, তাহলে আপনার ইরাদা? তাহলে ইরাদা দেখতে হবে আগে, ব্যক্তিকে দেখতে হবে যে ব্যক্তিটা শক্তিগত, তবে ওর ইরাদা দেখতে হবে। জি, আমাদের মন্ত্রী সাহেব বলছেন কলকাতাকে লন্ডন বানিয়ে দেবো, তাহলে মন্ত্রীর হাতে এখন কতটা ক্ষমতা আছে সেটাকে দেখার দরকার। লন্ডন বানাবি পরে, কিজি কোন নবী যদি বলে যে আমি অমুক দেশ তমুক দেশ জয় করব, এটা করব, ওটা করব, তাহলে সে নবীর ক্ষমতা দেখতে হবে, আল্লাহ তাকে কতটা ক্ষমতা দিয়েছে। তাহলে এরাদা সেই ব্যক্তি করে যার যতটা ক্ষমতা। কিন্তু আজকে আমার যে ক্ষমতা আছে এই মোতাবেক ইচ্ছা করলাম, এরাদা করলাম, কিন্তু যখন করব তখন দেখা যাবে হয় বাড়বে না হয় কমবে। বাড়লে এরাদা আরো বাড়বে, না বাড়লে এরাদা শেষ। কিন্তু এখানে এরাদা কে করেছে? বান্দা করেছে না নবী করেছে না মন্ত্রী করেছে না আপনি করেছেন না আমি করেছি? করেছে আল্লাহ। তো আল্লাহর এরাদা কতদূর পর্যন্ত যেতে পারে? ভাই আল্লাহর এরাদাটা বুঝাবার জন্য এতদূর পর্যন্ত আমি খিচুড়ি এলাম, কিন্তু জবাব পাইনি, জবাব পাইনি। আল্লাহর এরাদা সীমানা আছে, সীমার বাইরে। তাহলে আল্লাহর ইরাদা, অর্থাৎ আল্লাহর যতটা শক্তি, কুওয়াত, ক্ষমতা, আল্লাহ বলছে আমার ইরাদাও ততটা শক্তি, কুওয়াত, ক্ষমতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবারে আসুন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম, তোমাদের থেকে দূরে রাখতে চেয়েছি, তোমাদের থেকে দূরে রাখার জন্য। আনকুমুর রিজ, নাজিস, গন্দগি, নাপাক। এখানে ইজহাব আছে, ইখরাজ নেই। ইখরাজ মানে বের করে দেওয়ার জন্য বলেনি, লিখুরিজানি লিউজহিবা, দূরে রাখার জন্য। মোল্লা মানে করছেন আহলে বাইতের দুশমনি করার জন্য, মানে করছেন লিউজহিবা। জান আপনি গ্রামার লোগার ডিকশনারি দিয়ে মানেটা দেখে নেন, অভিধান দিয়ে। ইন্নামা, বাস বাস, কেবল মাত্র, ইয়ার আগে পিছে নাই। ইন্নামার মানে হচ্ছে গায়ের বা অপর অন্যকে বের করে দেওয়া, আপনকে রেখে দেওয়া। ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহর ইরাদা, আল্লাহর ইচ্ছা। লিইউযহিবা আনকুমুর রিজসা, কাউকে উদ্দেশ্য করে বলছি যে তোমাদের থেকে গন্দগি, নাপাককে দূরে রাখার জন্য কেবলমাত্র আল্লাহ ইরাদা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারা কারা?
আসেন, আল্লাহ তো এখানে নাম ধরেনি, উদ্দেশ্য করে বলেছে। সেই উদ্দেশ্যটাকে দেখতে গেলে কোথায় যেতে হবে? নবী পাকের কাছে যেতে হবে, ঠিক না বেঠিক? কোরআন পাকে 5 ওয়াক্ত নামাজ উল্লেখ নেই, নামাজ উল্লেখ আছে, 5 ওয়াক্ত নেই। তাহলে নিতে গেলে কোথায় যেতে হবে? নবী পাকের কাছে। কোরআন পাকে 92টা সেজদার কথা নেই সারাদিনে, নিতে গেলে কার কাছে নিতে হবে? এই জন্য কোরআন বলছে আমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, সূরা আল হাসর। আমার নবী 7 নম্বর আয়াত, আমার নবী তোমাদেরকে যাহা দেয় তা তোমরা গ্রহণ করো, যেটা থেকে বিরত রাখতে বলে সেটা তোমরা বর্জন করো। তাহলে কোরআন পরিপূর্ণ জুমলা আল্লাহ দিল না। যদি আল্লাহ বলছে, আমি বলি আল্লাহ তুমি কোরআন 30 পারা করলে তো এগুলো দিয়ে আর 30 পারা বাড়িয়ে দে, বলে আরে পাগল, আমি সবটাই দিয়ে দিতাম তো আমার নবীর কাছে যেত না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ, আমাকে পেতে গেলে আমার নবীর কাছে না গেলে আমি আল্লাহ পাবি না। যদি 30 জায়গায় 60 পারা করে দিত কেউ নবীর কাছে যাবে? সুবহানাল্লাহ। নবীর গোলামি করতে হবে। তো এই জন্য এখানে আমার নবীর কাছে যেতে হবে, যে তারা পাকহাস্তি করা, যাদের থেকে নাপাককে আল্লাহ দূরে রাখতে ইচ্ছা করেছেন, দূরে রাখতে চেয়েছেন। নাপাককে দূরে রাখতে, বের করে নয়, নাপাক যে দূরে আছে দূরে রাখতে। তারা কারা? মুসলিম শরীফের হাদিস আজও জলজল করছে, আরো বহু মুত্তাফিক আলাইহি হাদিসের মধ্যে আছে। হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি রওয়ায়াত করছেন যে আল্লাহর নবী নকশাওয়ালা একটি রুমি কালো চাদর গায়ে দিয়ে সৈয়দাতুন নিসা তাইয়্যিবা তাহেরা আবেদা জাহেদা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহার বাড়ির দিকে রওনা হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমি দেখছি নবী পাক যখন ফাতেমার বাড়ির দিকে গিয়ে দরজায় টোকা মারলেন, নবীর বেটি ফাতেমা দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে নবী প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আমিও দেখলাম, হ্যাঁ। তারপরে কি হাসান আর হোসেন নানাজানকে সালাম দিয়ে যেই এলেন, চাদরের মধ্যে দুজনকে ঢেকে নিলেন। তারপরে খাতুনে জান্নাতকে ডাকা হলো, ওনাকেও ডেকে চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। তারপরে হযরত আলী এলেন, ওনাকেও নিয়ে এসে আলী এর মধ্যে প্রবেশ করে চাদরের মধ্যে প্রবেশ করে নিলেন। কজন হলো? সুবহানাল্লাহ, 5 জন। নবী আগে থেকে আসে, হ্যাঁ, 4 জন, 5 জন। 2 নওয়াসা ইমাম হাসান হোসেন, নবীর বেটি ফাতেমা এবং জামাতা আলী বা ভাই। তো কজন? 5 জন। 5 জন যখন ঢুকে গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে গেলেন। এসে বলছে কি যে আল্লাহ পাকের তরফ থেকে খবর এসেছে কি ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা। বাড়িটা কার ছিল? ফাতেমার বাড়ি ছিল, বাড়িটা ফাতেমার ছিল। তাহলে আল্লাহ কার ঘর বলছে? ফাতেমার ঘরকে বলছে, আলীর ঘরকে বলছে, নবীর ঘরকে নয়। আহা, আল্লাহ বলছে এরা আমার আহল বাইত। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। এ গৃহবাসী, ঘরওয়ালা। কোন ঘর? ঘরের ভেতরে যে নুরানি চাদরের ঘর, ঘরের ভেতরে নুরানি চাদরের ঘর। হে ঘরওয়ালা, গৃহবাসী। অনেক মাওলানা মৌলভী বলে আহলে বাইত বলে কাকে? এখন অনেকটা জেনে গেছে। আগে বলতো আহলে বাইত বলে কি গো? আহলে বাইত বলে কাকে? বলে বিয়ে করেছিস? বলে হ্যাঁ। ফ্যামিলি বুঝিস? বলে হ্যাঁ। ওকে আরবিতে আহলে বাইত বলে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এরকমও কাঠ মোল্লা পাওয়া যায়, আহলে বাইত জানে না, তার পিছনে নাকি নামাজ পড়লে নামাজ হবে। হ্যাঁ, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। গৃহবাসী, তোমাদের থেকে আল্লাহ গন্দেগি নাপাককে দূরে রাখার জন্য ইরাদা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইতাহিরাকুম তাতহীরা। এবং তোমাদেরকে পাক পাকিজা রাখার জন্য আল্লাহ ইরাদা করেছেন, যেভাবে পাক রাখার দরকার। সুবহানাল্লাহ। জি, একটা কথা চিন্তা করি, ইকতারাবাতিস সাআত, কিয়ামত নিকটবর্তী। শুনি না? কাল কিয়ামত, কাল কিয়ামত, এই কিয়ামত, এই কিয়ামত। আল্লাহ বলে কিয়ামত নিকটবর্তী,
হযরত আদম জামানা থেকে শুনে এসেছি প্রত্যেক তার উম্মতকে বলছে সাবধান কিয়ামত নিকটবর্তী। নূহ নবী বলেন কিয়ামত নিকটবর্তী, মুসা নবী বলে কিয়ামত নিকটবর্তী, উম্মতকে সাবধান করেছেন। আমার নবীও বলে গেছেন কিয়ামত নিকটবর্তী। কিয়ামতকে দেখিয়ে বলছেন আমি আর কিয়ামত দুটো পাশাপাশি। সুবহানাল্লাহ। আমার নবী কবে পর্দা নিয়েছেন? 1450-15 বছর হতে গেল। পাশাপাশি দুটো মানেটা কি বোঝাবে? যাক ও মানেতে যাচ্ছি না। কিয়ামত নিকটবর্তী, তো যেখানে আল্লাহ কিয়ামত নিকটবর্তী, কিয়ামত সামনে, লাখো বছর কেটে গেলে এখনো কিয়ামত সামনে দেখতে পাইনি। সামনেওয়ালা যদি এত দূরে হয় তো আহলে বাইত থেকে, ফাতেমা থেকে, আলী থেকে, হাসান থেকে, আর নবী আর হাসান হোসেন থেকে যদি নাপাককে আল্লাহ দূরে রাখে তো কিয়ামত নিকটবর্তী হওয়া সত্ত্বেও যদি অত দূরে, তো যাকে আল্লাহ দূরে রাখে সে আরো কত দূরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না বুঝে এলো না? কত দূরে, কত দূরে, কত দূরে, হায় হায় শেষ নাই। ও ভাই আমার, এবার নাজিস নাপাকটাকে কোরআনের বেশি এত দূরে সময় চলে যাবে। মিথ্যাবাদী নাপাক, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাজাস, নাপাক। মুশরিক নাপাক, মিথ্যাবাদী নাপাক, খায়েন নাপাক, চোর নাপাক, মুর্দা নাপাক, সুয়ার নাপাক, শরাব নাপাক, মূর্তি নাপাক। এরকম কোরআনে এক গাদা দলিল আছে, সময় চলে যাবে, দিয়ে দিলাম। সব থেকে বড় মিথ্যাবাদী নাপাক, এটা তো ধরে নি, কাউকে না ধরি। মিথ্যাবাদী নাপাক। এখন মিথ্যাবাদী কারা আর সত্যবাদী কারা একটু প্রমাণ করে দেবো? করে দিয়ে শেষ করে দিয়ে, এটা করে দিয়ে শেষ করে দিই। না না, কতক্ষণ বললাম বাবা, অনেক খাটাবে নাকি? হ্যাঁ, অনেক। কটা শুরু করেছি বাপ? হ্যাঁ, কটা শেষ করেছি? দমামত দেন, প্রতিদিন চলছে না। আমি শুধু টপিকটাকে মিনিংয়ে আনার জন্য, যাতে বুঝে আসে। সত্যবাদী মিথ্যাবাদী, আমাদেরকে ঈমান বাঁচাতে হবে। যেগুলো বলেছি মনে রাখবেন, পাক হতে হবে। তাহলে পাক হতে গেলে কি করতে হবে? তাহলে এখানে আল্লাহ বলছেন নাপাককে। আচ্ছা, দরিয়াতে আপনি যত নাপাক ফেলে দেন, দরিয়া নাপাক হয়? হ্যাঁ, এই শেষের দিকে প্রশ্ন, এতক্ষণ পরে, এতক্ষণ ওয়াজ করে আমাকে খাটাবার জন্য এখন তো আবার একটা নয়, ফুলঝুরি পড়ছে। দেখেছেন চালাক লোক আছে গো, কি অনুমতি দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, দেখছি, আমি দেখছি বাবা। এত প্রশ্ন, ভোরবেলা জবাব দেবো দে বাবু। হ্যাঁ ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা যাই হোক, যে টপিকটা জবাব না দিলে মনে করবেন, রেখে দিচ্ছি এখন এখানে। কোন কোথায় যাচ্ছিলাম? দরিয়া। দরিয়াতে যদি আপনি ঝড়া ঝড়া গু গোবর ফেলেন, দরিয়া নাপাক হবে? কেন? তার সীমানাটা এত পাক, তাকে কেউ নাপাক করতে পারে না। হ্যাঁ, সাগর। আচ্ছা, 1 লোটা গু গোবরওয়ালা পানি, সে পচা কেউ হাত দেয় না, তাকে যদি সমুদ্রে ফেলে দেন, জি পাক হবে? সমুদ্র নাপাক? পাক। সমুদ্র পাক। ওই লোটার পানিটা ও পাক। সুবহানাল্লাহ, আকল বিবেক আল্লাহ দিয়েছে। খাজা গরিব নওয়াজ, সুলতানুল হিন্দ আজমিরে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি যখন খাদেমকে পাঠালেন যে খাদেম আনা সাগর থেকে লোটা পানি আনো, কৌটাতে পানি আনো, পৃথ্বীরাজ তার সৈন্যবল নিয়ে ঘিরে দিয়েছে। কি উদ্দেশ্যে? যে হোসেনকে যেভাবে পানির পিপাসায় অসহায় করা হয়েছে, এই মুসলমান ফকিরকে তাড়াতে গেলেও একে অসহায় করতে হবে, তাই সৈন্য সোলজার ঘিরে দাও। ঘিরে দেওয়ার ফলে খাজা গরিব নওয়াজের খাদেম যখন গেলেন, ফকির ঘুরে যা, পানি এখানে হবে না, পৃথ্বীরাজের অর্ডার হয়ে গেছে, পানি এখান থেকে উঠাতে দেবো না, যা যেখানে পানি পাবি সেখানে পানি নিবি, না হলে পিপাসায় মর, কারবালার মতো। এসে তাই ঘটনাগুলো খাজা গরিব নওয়াজকে বলেছেন। খাজা গরিব নওয়াজ পাহাড়ের চূড়াতে দাঁড়িয়ে শুধু হুঙ্কার দিলেন, রে পৃথ্বীরাজের বাচ্চা, তোর এত বড় হিম্মত, তুই ইবনে হোসেন আওলাদে হোসেনের পানি বন্ধ করে দিবি? তুই আওলাদে হোসেনের পানি বন্ধ করে দিবি? তোর এত বড় হিম্মত? কি বলে ডাকলেন?
পৃথ্বীরাজের বাচ্চা। ওহো, পৃথ্বীরাজ কি মুসলমান ছিল? এই এজিদের বাচ্চা, এই এজিদের বাচ্চা পৃথ্বীরাজকে বলছে এজিদের বাচ্চা। আচ্ছা, পৃথ্বীরাজ কলমা পড়নেওয়ালা ছিল, মুসলমান ছিল, তাকে এজিদের বাচ্চা বললো কেন? এজিদ যেভাবে গেড়েছিল পৃথ্বীরাজ সেইভাবে করেছে। তার মানে এতে বোঝা গেল যতই নিজের বাপ জন্ম দিক, যার যে ক্রিয়াটা যার মধ্যে আসে সে তারই বেটা হয়। সুবহানাল্লাহ। হায় 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 হায়, এজিদের বাচ্চা, তোর এত বড় হিম্মত, তুই আওলাদে হোসেনের পানি বন্ধ করে দিবি? কুতুব লাব্বাইকা মাওলা, যাও কোটাকে নিয়ে যে ওখানে দাঁড়িয়ে বলো, পানি তোমাকে খাজা পিয়ায়ে কোটার মধ্যে সব আসতে এসে ভরে যেতে বলেছে। तुझको खाजा पिया बुला रही है, এ পানি तुझको খাজা পিয়া বুলা রহি হ্যায়। যা বলেছেন, শুধু আনার সাগরের হাত, ইতিহাস বলছে শুধু আনার সাগরের পানি নয়, আনার সাগরের পানি চোষণ করে মাটিকে ফাটিয়ে শুকনো করে কৌটার মধ্যে রাজস্থান ভূমির মধ্যে যত কূপ, খাই, পুকুর, তালাব, ঝিল, নালা, নদী, পানি জাতীয় মায়ের স্তন, দুধ কৌটার মধ্যে, সুবহানাল্লাহ। পায়খানার পানি, নালার পানি, পুকুরের পানি, পাক পানি, নাপাক পানি, পেছাবের পানি, গুইয়ের পানি, খাওয়ার পানি, গোসলের পানি, কেন ডেকেছে? এ পানি তুঝকো খাজা পিয়া बोला रही है। সে নাপাক হলেও হুকুম শুনবে, পাক হলেও হুকুম শুনবে, এসে ঢুকে গেছে সুবহানাল্লাহ। সব কোটাতে। কদিন ছিল? ইতিহাস বলছে 3 দিন। খাজা বাবা 3 দিন ওযু করেনি। জি, এটা কোন মাদ্রাসায় পাবো এই এলেমটা? কেন গুইয়ের পানি, ড্রেনের পানি, পেছাবের পানি, ভালো পানি, পুরো গোসল করেনি। আচ্ছা, নাই করে পান করেনি, তাই আমি বলছি পান করেনি। কি অবস্থা! আরে আল্লাহ ওয়ালারা আল্লাহর সিফাতে থাকে। আল্লাহ যেমন বলছে পাক, এটা এটা না পাক, তো তুই পাক হবি। তো তুই যদি না পাক পাক হতে চাস তো সমুদ্রে গিয়ে ডুব দে। তো আল্লাহ ওয়ালারা হলো বেলায়েতের পাক সমুদ্র, আর আমরা হলাম না পাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, তাদের কদমে আমাদেরকে পাক হতে হবে। তো পৃথ্বীরাজ তো হোপলেস, লাস্টে ক্ষমা চাইলো, ক্ষমা চেয়ে বলছে যাও পানিটা দিয়ে দাও, ফেলে দাও। পানি যেই আনার সাগরে ঢেলে দিল, পানি ডাকা হয়েছিল, আর যেই আনার সাগরে ঢেকে দিল, যেখানকার যেমন পানি সেখানে চলে গেল। পাক পাকের জায়গায়, না পাক না পাকের জায়গায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পাক পাকের জায়গায়, না পাক না পাকে যায়। তো এখানে আমরা যে না পাক, এই না পাক, তার উপরে মিথ্যাবাদী। পাক হতে গেলে কোথায় যেতে হবে? পাক হতে গেলে আমার নবী বলেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস দিয়ে যাচ্ছি, যেটা আমি শুরু করেছিলাম। এই দুটো জিনিস, কিতাব আর আমার আহলে বায়াত। এই দুটোকে যদি তোমরা মজবুত করে ধরে থাকো, এর আদর্শ মোতাবেক চলো, তো কখনো গুমরা হবে না। যে গুমরা হবে না সে নাপাক হবে না, যে হেদায়েত পাবে সে পাক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পানি দিয়ে যেমন দেহ পাক হয়, নফসকে পাক করতে গেলে আহলে বায়াত মান্যকারী কোন ওলি ধরতে হয়। জি, আগে বলেছি যে ওলি ছাড়া পাক হবে না, কিন্তু ওলির দরবারে গিয়ে দেখতে হবে এ আহলে বায়াতকে কত নম্বরে রেখেছে, আহলে বায়াতকে কত নম্বরে রেখেছে। কেন আহলে বায়াত, আমি দুটো জিনিস দিয়ে যাচ্ছি, নবী বলেছেন তো দিয়ে যাচ্ছি কি? আমাদেরকে দিয়ে যাচ্ছি। সাহাবাদের জামানাতে মাজমাতে বলেছে আমি দুটো দিয়ে যাচ্ছি, তোমরা, তার মানে সাহাবাদেরকেও ধরতে হবে, ঠিক না? তো যে সাহাবারা ধরেছেন তারা হলো সাহাবী, যারা ছেড়ে দিয়েছেন, দুশমনি করেছেন, তারা খারাপী। জি, তো সাহাবাদের বলেছেন তোমাদের কাছে আমি দুটো জিনিস দিয়ে যাচ্ছি, কোরআন আর আমার আহলে বায়াত। এবার আমি যে পীরের কাছে যাব, সে পীরকে দেখতে হবে যে আহলে বায়াত কত নম্বরে। কেননা পাক হতে গেলেই তো আহলে বায়াত, কেন আল্লাহ বলছে যে আমি তাদেরকে পাক পবিত্র করার ইরাদা রেখেছি, ইচ্ছা রেখেছি, আর তাদের থেকে নাপাককে দূরে রেখেছি। অতএব এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে
যে আহলে বাইত নবী থেকে, আলী থেকে, ফাতেমা থেকে, হাসান হোসেন থেকে যে যতটা দূরে আছে সে ততটা নাপাক আছে, কখনো না এরা জান্নাতে যাবে না। তাকবীর, নারে তাকবীর, নারে ইনশাআল্লাহ, নারে হায়দারি। আহলে বাইত থেকে, পাঞ্জাতন থেকে যে যতটা দূরে আছে সে তত নাপাকে আছে, আর নাপাক জান্নাতে যাবে না। তাহলে আমি নাপাক থেকে তৈরি হলেও তাদের মধ্যে আল্লাহ এমন একটা পাকিজা দিয়েছে, তারা আমাদের নফসকে পাক করে দেবে। আর পাকিজা হওয়া মানে তারা যেখানে যাবে আমরা সমুদ্রের লহরিতে সেই স্রোতে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু